ঠিক আছে, তো আমাদের স্প্রিং ফোর্সটা কেমন টাইপের ফোর্স ছিল? ভেরিয়েবল ফোর্স ছিল, তাই না? তো এখানেও আমরা ঠিক চেইন প্রবলেমটাও শিখবো কিভাবে, ভেরিয়েবল ফোর্স দিয়ে, বাট সেটা কিভাবে ডিস্ট্রিবিউশন করা থাকবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন করা থাকবে। ওকে, তো এটা সম্পর্কে চলেন আমরা আর কথা না বাড়িয়ে এটা বোঝার চেষ্টা করি ব্যাপারটা আসলে কি ঘটতেছে। ধরেন যে এটা হচ্ছে আপনার সারফেস বা ভূমি, ঠিক আছে? এইখানে ধরেন যে চেইন আছে, কিভাবে আছে, একটার সাথে একটা লাগানো থাকে না চেন, এভাবেই তো লাগানো থাকে নাকি? জি। আপনাদের কি আজকে মন খারাপ, নাকি না। অনেকদিন পরে আসছি এই জন্য কথা বলতে ইচ্ছে হচ্ছে না? লামিয়া? জি ভাইয়া, এটার জন্য না, এমনি আমার তো ভাল লাগতেছে না, এর জন্য কথা বলতেছি না। ভালো লাগতেছে না কি বলেন? দেখছেন আজকে কারোরই ভালো লাগতেছে না, ক্লাসটা না নিলেই পারতেন। না নিলে তো আপনারা পিছিয়ে যেতেন না, লসটা আপনাদের হতো, আমার না তো। এই এই কোর্সটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এতগুলো মানে সময় নেওয়ার কথা ছিল না, আরো আগে কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা ছিল। যে ঠিকভাবে ক্লাস হতো, ওই দুইটা দুইটা বা তিনটা ক্লাস যদি মিস না হতো তাহলে কিন্তু এতদিন এই ক্লাস এই চ্যাপ্টারটাই শেষ হয়ে যেত। বুঝতে পেরেছেন? বড় জোর আর কয়টা ক্লাস হবে এটা নিয়ে? খুব বেশি না, তিনটা বা চারটা, তিনটা ক্লাস হতে পারে, তিনটা ক্লাসে শেষ হয়ে যাবে। আর আজকেরটা নিয়ে তিনটা বলেছি, তার মানে আজকেরটা বাদে আর দুইটা ক্লাস হবে। পাওয়ারের ক্লাসগুলো আপনার একদিনেই কমপ্লিট করা যায়, পাওয়ার অত বড় টপিকস না। তো এইখানে আরও দুইটা টপিকস আছে আজকের ক্লাসগুলোর পরে। আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস পড়াবো, খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন, এই চেইন প্রবলেমের পরে। তো দেখেন কি বলছি, এইভাবে একটার পর একটা চেইন কি করা আছে, ঝুলানো আছে, লাগানো আছে, ঠিক আছে? তো এই টোটাল চেইনটার মাস ধরেন, টোটাল মাস ধরেন কত, ক্যাপিটাল এম। চেনটার টোটাল মাস কত, ক্যাপিটাল এম, এবং চেনটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল। এখন আমি এটা বলেছিলাম যে ভেরিয়েবল মাস সিস্টেম, তাই না? ভেরিয়েবল মাস সিস্টেম যদি হয় তাহলে কি হবে, ধরেন যে আমি 1 মিটারে যদি যাই, তাহলে ধরেন L/2 দৈর্ঘ্যে যদি যাই, দৈর্ঘ্য হিসাব করি, তাহলে L/2 দৈর্ঘ্য গেলে এর মাস কত হবে, M/2। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আমি যতটুকু যাব ইউনিফর্মলি আমার মাসটা ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে? তো ইউনিফর্মলি যদি হয়, এখন কেন ইউনিফর্মলি নিচ্ছি তার কারণটা কি? তার কারণটা হচ্ছে দেখেন, আমি যখন এইখানে ছিলাম, সাপোজ ধরেন যে এইখান থেকে কাউন্ট করা শুরু করি, এইখানে কি চেনের কোনো মাস আছে? আছে কি না বলেন তো? এই পয়েন্টে থাকবে কোনো মাস? ইয়েস অর নো? থাকবে না তো, তাই না? এই পয়েন্টে কোনো মাস থাকবে চেনের? থাকবে না। তাহলে কোথায় না। থাকবে? ধরেন আমি যদি একটু দূরত্ব অতিক্রম করি তখন এই পয়েন্টে কিছু মাস থাকবে, তাহলে ওই মাসটা নিয়েই তো আমি ক্যালকুলেশন করব, পুরো মাস নিয়ে তো ক্যালকুলেশন করব না, তাই না? তারপরে ধরেন এইখানে আসলে, তো আমি কি করতে পারি, এইভাবে যতটুক যাব সেই ততটুকের জন্য আমি কি করব, ওইটার মাস নিয়ে ক্যালকুলেশন করব। কথা বুঝতে পেরেছেন? এখন এইখান থেকে আমাকে কি বের করতে বলতে পারে? এখান থেকে বের করতে বলতে পারে যে আপনার পটেনশিয়াল এনার্জি কত, কাইনেটিক এনার্জি কত, ঠিক আছে? এইসব জিনিসপত্র আপনাকে বের করতে বলতে পারে। তো এখন কথা হচ্ছে যে এইটার জিপিই ধরে নেন, গ্রাউন্ড পটেনশিয়াল যে এনার্জিটা সেটা কত, 0। তার মানে এইখানে গ্রাউন্ড পটেনশিয়াল এনার্জি কত আছে, 0 দেওয়া আছে। আচ্ছা, এবার আমি যদি এক্স দূরে যাই, তাহলে এক্স দূরে গিয়ে ছোট্ট একটা অংশ যদি ডিএক্স নেই, তাহলে ওই ডিএক্স এর জন্য আমি কি করব, ডিএম মাস বের করব না? কথাটা বুঝেন। আমি এক্স দূরে যাব, আমি কত দূরে যাচ্ছি, এটা তো ভেরিয়েবল মাস সিস্টেম, তাই না? যেমন এফ এক্স এর জন্য ছিল এফ ইজ ইকাল টু মাইনাস কে এক্স, স্প্রিং ফোর্স ছিল না? তাহলে এটার জন্য এক্স দূরে গেলে আমার কি আসতো, ফোর্সটা এক এক রকম আসতো। ধরেন 1 মিটার গেলে ফোর্স একরকম আসতো, 2 মিটার গেলে ফোর্স একরকম আসতো। তো এটাও তো একই জিনিস, ভেরিয়েবল, বাট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন করা আছে, ঠিক আছে? যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন করা আছে, তার মানে আমাকে কি করতে হবে, ওই ভেরিয়েবল ফোর্সটা মাসটা আগে বের করতে হবে। তাহলে মাসটা আমি কিভাবে বের করতে পারি, বের করার একটা প্রসিডিউর কি, ধরেন যে আমি ক্ষুদ্র এক্স দূরে যাব, একটা এক্স দূরে যাচ্ছি, এক্স দূরে গিয়ে একটা ক্ষুদ্র একটা অংশ নিলাম হচ্ছে ডিএক্স।
তাহলে এই ডিএক্স এর জন্য যে মাসটা পাবো, এই ডিএক্স এর জন্য যে মাসটা পাবো সেই মাসটা কি আসবে? ডিএম আসবে না? আসবে কিনা বলেন তো? জি তাহলে এই ক্ষুদ্র দূরত্বের জন্য, এই ক্ষুদ্র ডিসপ্লেসমেন্টের জন্য যে মাসটা পাবো সেই মাসটা কত আসবে? ডিএম আসবে। পুরা মাস কে আসবে? পুরা মাস তো আসবে না, না। তাই না? তার মানে আমি যতটুকু যাব ততটুকু মাসই পাবো। তাহলে আমি কতটুকু কনসিডার করতেছি? এক্স জুড়ে যে ক্ষুদ্র একটা অংশ কনসিডার করতেছি, ওই ক্ষুদ্র অংশের জন্য আমি ওই ডিএম মাসটা বের করতে পারবো। এখন ওই ডিএম এর ভ্যালুটা কি কত হবে সেটা আমি কিভাবে বের করব? তাহলে আমাদের সে ওই যে বললাম ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে, তার মানে একক পদ্ধতিতে আমরা বের করতে পারবো। ঠিক আছে, ছোটবেলায় করেছেন না যে যদি ধরেন যে এল লেন্থ হয়, ধরেন যে 1 মিটারে যদি থাকে যে কত, কিভাবে বুঝাই আপনাদের, ধরেন 10 মিটারে যদি আপনার হচ্ছে যে কি বলবো বলেন তো, মাথায় তো আসতেছে না, এটা বুঝাবো কিভাবে? ছোটবেলায় ইউনিটরি মেথড করেন নাই? একক পদ্ধতি করেছিলেন? ঐকিক নিয়মে। হ্যাঁ, ঐকিক নিয়মে। কিছু একটা বলেন তো, একটা এক্সাম্পল দেন তো, মাথায় আসতেছে না। একটা এক্সাম্পল দেন ঐকিক নিয়মের। এই যে ধরেন 5টি কলম কিনছি 10 টাকা দিয়ে, হ্যাঁ, তাহলে এই তো সাপোজ ধরেন 5টা কলম কিনছেন কত টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। তাহলে একটা কলমের দাম কত হবে? 2 10 বাই টাকা। কত? 5 না? তাহলে এগুলা কি আপনারা ইউনিটরি মেথডের জন্যই তো করছেন, কারণ একটা কলমের দাম কিন্তু ফিক্সড 2 টাকা। তাহলে 2টা কলমের দাম কত আসবে? 4 টাকা হবে। তাহলে সেগুলো কি ঐকিক নিয়ম না, ইউনিটরি মেথড? তাহলে এই একই কাজটা আমরা এখানে করব, বুঝতে পারছেন? তাহলে একই কাজটা কিভাবে করব? তাহলে লিখে ফেলি। ধরেন যে এল লেন্থের মধ্যে, এল লেন্থের মধ্যে মাস আছে কতটুকু? টোটাল এল লেন্থের মধ্যে মাস আছে কতটুকু? এম ক্যাপিটাল এম। তাহলে আপনার এক লেন্থে, একক লেন্থের মধ্যে কতটুকু হবে? এম বাই এল, এম বাই এল। তাই না? তাহলে যদি ক্ষুদ্র ডিএক্স এর জন্য বের করতে চাই, টোটাল লেন্থ না, এবার যদি ক্ষুদ্র ডিএক্স এর জন্য বের করতে চাই তাহলে কি আসবে? এম বাই এল এম ইন্টু কত আসবে? ডিএক্স আসবে না? তার মানে এত, আর জি এটাই তো কত? ডিএম। তাহলে ডিএম ইজ ইকাল টু কত পাচ্ছি? এম বাই এল ইন্টু কত? ডিএক্স। তার মানে এইটুকু মাস হচ্ছে কি ক্ষুদ্র সরণের জন্য আপনার মাস হবে এটা। কথা বুঝতে পেরেছেন? তাহলে ক্ষুদ্র সরণের জন্য ক্ষুদ্র মাসটা কত পাচ্ছি? এম বাই এল ইন্টু কত? ডিএক্স। এখন এইখান থেকে যদি আপনাকে এর পটেনশিয়াল এনার্জিটা বের করতে বলা হয়, একদম এই টোটাল এইখানে এই পয়েন্টে যদি তার পটেনশিয়াল এনার্জি বের করতে বলা হয়, আপনি কি পারবেন না? তাহলে পটেনশিয়াল এনার্জি কি আসবে বলেন তো? টোটাল পটেনশিয়াল এনার্জি আসবে নাকি এই ক্ষুদ্র মাসের জন্য ক্ষুদ্র পটেনশিয়াল এনার্জিটা আসবে? আমি যদি ফার্স্টে ক্ষুদ্র পটেনশিয়াল এনার্জিটা বের করতে চাই এই মাসের জন্য, এই ডিএম এর জন্য যদি আমি পটেনশিয়াল এনার্জি বের করতে চাই তাহলে কি পাবো? ডিইউ পাবো না, টোটাল মাস তো নিচ্ছি না, তাই না? তাহলে ক্ষুদ্র মাসের জন্য কি পাবো? ক্ষুদ্র পটেনশিয়াল এনার্জি, সেটা কত? ডিইউ ইজ ইকুয়াল টু কত আসবে? এম। এম আসবে নাকি ডিএম আসবে? ডিএম আসবে। ডিএম ইন্টু কত? জি ইন্টু কত? ডিসপ্লেসমেন্ট হয়েছে কতটুকু? এক্স না? তাহলে এক্স। এক্স। এটা কি বোঝা যাচ্ছে? এম জি এইচ, অন্য কিছুই লেখি নেই, কিন্তু ভালো করে বুঝে নেন। এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলে নেন, বইতে এই টপিক্সটা সরাসরি পাবেন না, ঠিক আছে? বাট এখান থেকে কোশ্চেন হতে পারে। তাহলে এটা কি আসবে? ডিইউ ইজ ইকুয়াল টু কত? ডিএম ইন্টু জি ইন্টু কত? এক্স। ওকে, তাহলে এবার ডিএম এর ভ্যালুটা আমি এখানে ইনপুট করতে পারি। তাহলে ইনপুট করলে কত পাবো? এম বাই এল, এম বাই এল এক্স জি ডিএক্স, তাই না? এখন আমি ধরেন যে এই ক্ষুদ্র পোর্শনের জন্য বের করতে চাচ্ছি না, আমি টোটাল এই এল লেন্থের জন্য বের করতে চাচ্ছি। তাহলে কি লিখবো এখানে? পটেনশিয়াল এনার্জিটা কি আসবে? 0 টু ইউ হবে না? ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করবো না টোটালটা বের করতে চাইলে? তাহলে আমি এখানেও ইন্টিগ্রেশন সাইন দিতে পারি, এখানেও ইন্টিগ্রেশন সাইন দিতে পারি। এটা দেখে আমি বলে দিয়েছি এই জন্য আপনারা ইন্টিগ্রেশন সাইন ইউজ করবেন, নাকি দেখে বোঝা যাচ্ছে যে এখানে আমি যে টোটালটা বের করতে চাই ইন্টিগ্রেশন? দেখে বুঝে গেছি। দেখে বোঝা গেছে না? ভেরি গুড। জি। আপনারা এটা জি সম্পর্কে ভাইয়া। আরো বেসিকটা কিছুদিন পরেই জানবেন, যখন আপনাদের আরো একটা টপিকস বাকি আছে না? কয়টা টপিকস বাকি আছে? সেন্টার অফ মাস বাকি আছে, বরকেন্দ্র টপিক্সটা বাদ আছে,
নিউটনের বলবিদ্যা, আরেকটা হচ্ছে রোটেশনাল মোশন বাকি আছে। এই দুইটা টপিক যখন পড়বেন ভরকেন্দ্রতে, অর্থাৎ এই কাজ ক্ষমতা শক্তির পরের টপিক্সে গেলেই এইগুলা সম্পর্কে, এই যে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, আরও ক্লিয়ার একটা ধারণা পাবেন, একদম পিওর ধারণা। বুঝতে পারছেন? তাহলে এখানে কত আসবে, আমি এখানে কত ইউজ করব, 0 থেকে কত পর্যন্ত যাব, ক্যাপিটাল এল পর্যন্ত না। ডিসপ্লেসমেন্টটা আমি তো এখানে কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, ডিএক্স এর রেসপেক্টে, তাহলে কত থেকে কত যেতে হবে, 0 টু এল যেতে হবে, তাই না? আর এইখানে কত টোটাল পটেনশিয়াল এনার্জি চাচ্ছি, তাহলে 0 টু ইউ। তাহলে এইটাকে করলে কত আসবে, ইউ আসবে না? তাহলে এইটা করলে কত আসবে, টোটাল পটেনশিয়াল এনার্জি ইউ। আর এখান থেকে কি কি কমন বের করা যায়, m/l বের করা যায়, আর কি বের করা যায়, জি বের করা যায় না, জি বের জি। করা যায়। তাহলে থাকবে কি, x স্কয়ার বাই 2। x²/2। এতক্ষণে মিথিলা হচ্ছে যে একটু সাউন্ড দিয়েছে, তাহলে আপনার মনে হয় নেট প্রবলেম আছিল ভাইয়া? নেট জি ভাই, প্রবলেম আমার অনেক নেট প্রবলেম ছিল। আমারও সন্ধ্যা থেকে আছিল, এখন আসছে নেট। যা ক্লাসের টাইমে আসছে, তাই না? এটা ভালো একটা লক্ষণ। তাহলে এইভাবে কমন নিয়ে নেওয়া যায় না? তাহলে 0 টু এল হবে এখানে। তাহলে এটা কত আসবে, এক্স ডিএক্স মানে কত, x²/2। আচ্ছা, x²/2, এখন আপনাদের তো আর বাচ্চা নেই, তাই না? তাহলে x²/2 এর যদি আমি লিমিটটা বসাই দিই, তাহলে কি আসবে বলেন তো, l²/2 হবে না? l স্কয়ার বাই 2। এল স্কোয়ার বাই 2, এটা কি সবাই বুঝতে পারতেছি নাকি ভেঙে করাবো? এটা বুঝতে পারছি ভাইয়া। বাকিরাও তো বুঝতে পেরেছি, তাই না? জি ভাইয়া, বুঝতে পারছি। জি জি। আচ্ছা, কোশ্চেন থাকলে কিন্তু বলে দিবেন। আমার বিশ্বাস যে এই জিনিসগুলো এখন আপনারা সাথে সাথে ধরে ফেলা উচিত বা এবং পারতেছেন। আর না, যদি না পারেন তাও কোনো সমস্যা নেই, আমি দেখায় দেবো, ঠিক আছে? তাহলে এবার দেখেন কাটাকাটি যায় না, কাটাকাটি তো যাচ্ছে, তাহলে এল এল কাটাকাটি যায়, তাহলে পটেনশিয়াল এনার্জিটা কত আসতেছে, ইউ ইজ ইকুয়াল টু m/l। m/l তো আর থাকবে না, mg/l/2, তাই না? তাহলে ইউ পটেনশিয়াল এনার্জি কার জন্য, চেনের জন্য বের করতে চাচ্ছি, তাহলে চেনের জন্য কত আসবে, mg/l/2। তাহলে এইটাই হচ্ছে এই চেনটার পটেনশিয়াল এনার্জি। বুঝতে পেরেছেন? এখন এইটাকে আরও একভাবে লেখা যায়। কিভাবে লেখা যায় দেখেন, এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে, এই যে একটু আগে সেন্টার অফ মাস সম্পর্কে বললাম না, এটার সাথে রিলেট করে কিভাবে ইউ চেন ইজ ইকুয়াল টু কত লেখা যায়, mg/l/cm। সিএম দ্বারা কি বুঝি, সেন্টার অফ মাস। অর্থাৎ এইখানে ঘটনাটা দাঁড়াচ্ছে যে আপনার টোটাল মাস যদি এম হয় বা টোটাল লেন্থ যদি এল হয়, তাহলে এর পটেনশিয়াল এনার্জিটা একদম মাঝ বরাবর অ্যাক্ট করবে। মাঝ বরাবর বলতে কি, একদম হচ্ছে যে কি, সেন্টার অফ মাস বরাবর। অর্থাৎ আপনার লেন্থ যদি টোটাল এল হয় এবং সেটা যদি আপনার হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন করা থাকে, ইউনিফর্মলি কি, ওই যে 1 মিটারে এল, এই যে এইভাবে করে যদি ডিস্ট্রিবিউশন করা থাকে, তাহলে আপনার যে পটেনশিয়াল এনার্জিটা একদম সেন্টার অফ মাস, অর্থাৎ এর ভর কেন্দ্র বরাবর কাজ করবে। বুঝতে পেরেছেন? এই যে না, আমরা কি পাচ্ছি, l/2 পাচ্ছি। l/2 মানে কি, টোটাল লেন্থ হচ্ছে এল, এর একদম মাঝখান বরাবর পাচ্ছি, এই জন্য এটাকে কি লেখা যায়, এলসিএমও লেখা যায়। কথাটা সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তাহলে এটা এই এলসিএম আমি জি ভাইয়া। কখন বলতে পারবো, যে কোনো মাস সিস্টেমের জন্য কি বলতে পারবো, যে কোনো ভরের জন্য। যদি ধরেন যে বরটার ব্যাপারটা যদি এমন হয়, যদি এম ইজ ইকুয়াল টু ধরেন যে x² টাইপের হয়ে যায়, তাহলে কি আমি বলতে পারবো, তাহলে তো দি স্কোয়ার করে বাড়তেছে, এটা তো আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন না, ঠিক না? তাহলে কিভাবে বাড়তে হবে, ইউনিফর্মলি বাড়তে হবে। তাহলে এখানে লিখে রাখেন যে লিনিয়ার মাস ডেনসিটি কি থাকবে, এর লিনিয়ারলি থাকবে, ঠিক আছে? তাহলে এটা লিখে রাখেন যে সমানুপাতিক হারে বাড়বে হ্যাঁ, ভাইয়া, সমানুপাতিক বাংলায় হারে একটু বললে বাড়বে। ভালো হয়। ভেরি গুড, সমানুপাতিক হারে বাড়বে, লিনিয়ার মাস সিস্টেম হবে, ঠিক আছে? অর্থাৎ 1 মিটার গেলে 1 বাড়বে, 2 মিটার গেলে 2 বাড়বে, এভাবে সমানুপাতিক হারে বাড়বে। ওকে, আর ডিস্ট্রিবিউশন করা থাকবে কি, লিনিয়ারলি ডিস্ট্রিবিউশন করা থাকবে। তখন আমরা এটাকে কি বলতে পারবো, এলসিএম বলতে পারবো। আর আমরা যে প্রবলেমগুলো সলভ করব, এটা সমানুপাতিক হারেই বাড়বে। চেনের জন্য যে প্রবলেমগুলো আমরা সলভ করব, এটা কিভাবে বাড়বে, সমানুপাতিক হারেই বাড়বে। কথাটা সবাই ক্লিয়ার? জি জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আপনাদের এইগুলা থেকে আসলে অনুধাবন কোশ্চেন হয়, টুকটাক অনুধাবন কোশ্চেন হয় চেনের, এইগুলা সম্পর্কে কিছু কোশ্চেন হতে পারে। আমি চাই না যে এইসব জিনিস আপনারা অনুধাবনের জন্য মুখস্থ করেন, কথা বুঝতে পারছেন? অর্থাৎ এগুলো যেন আপনারা মনে হয় যে হ্যাঁ আমি এগুলো করেছিলাম
কারণ আমি এই জিনিসটা ওই বাংলায় এরকম অনেক লেখা না লিখে জাস্ট সিম্পলি ওতে বুঝাই দিতে পারি। ঠিক আছে, তো সবার উঠানো হয়েছে এটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এটা চেঞ্জ করতেছি। আদিবা ক্লাসে জয়েন হয়েছে। আদিবা, আপনার প্রবলেম সলভ হয়েছে? জি ভাইয়া। তাদের সাথে কথা বলেছিলেন? না, এখনো আমি কথা বলি নাই। ও আচ্ছা, কথা বললেন। আপনার হচ্ছে যে ওয়াইফাই আছে, ওয়াইফাই থাকা সত্ত্বেও এরকম প্রবলেম হওয়ার কথা না। ওকে, তো একটা চেইন আছে, এটা কিভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন করা, বললেও এটা ইউনিফর্মলি হবে, না বললেও ইউনিফর্মলি হবে। ঠিক আছে, 2m মাস হচ্ছে, টোটাল মাস হচ্ছে এটা 2m, এবং এর লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল। ঠিক আছে, তা এটার জিপিই দেওয়া আছে কত, এইখানে 0। ওকে, এখন আপনাকে বের করতে বলা হয়েছে চেইনটার পটেনশিয়াল এনার্জি কত। কোশ্চেন শেষ। 30 সেকেন্ড লাগার কথা না সলভ করতে। কত হবে বলেন তো? কেউ পারতেছে না? চলো না একটা করে দিই। কত হয় একটু আগে আমরা দেখে আসছি না, এটা কত পরে। আমি ওই টোটাল লাইনগুলো আর না লিখলাম। ঠিক আছে, টোটাল ইউ ইজ ইকুয়াল টু কত পেয়েছি, এম জি ইন্টু কত এলসিএম। মাথায় থাকবে না যে একদম মাঝখান বরাবর কি করবে, তার পটেনশিয়াল এনার্জিটা কাজ করবে। তাহলে টোটাল লেন্থ কত, এল, তাহলে এলসিএম মানে কত আসবে, এম জি ইন্টু কত L/2। ঠিক আছে, তাহলে এম এম এখানে কত দেওয়া আছে, 2m, তার মানে কত 2mg ইন্টু কত L/2। তাহলে 2 কাটাকাটি যায়, তাহলে এটার লেন্থ কত, কত আসবে, পটেনশিয়াল এনার্জি কত হবে, mgl। আনসার। বুঝতে পেরেছেন সবাই? জি জি। যদি এটাকে আমি এরকম করে দিতাম, ধরেন যে L/2 করে দিতাম, এটার লেন্থটাকে যদি আমি অর্ধেক করে দিতাম, তাহলে এখানে কত আসতো, L/2 হতো না, টোটাল L/4 থাকতো, 2 কাটাকাটি যেত, তাহলে কত আসতো, L/2 হতো। সবসময় সেমই তো থাকতো। সেম থাকতো। আচ্ছা, ধরেন যে এই কোশ্চেনটাকে আমি এখানে করে দিলাম হচ্ছে টোটাল লেন্থ হচ্ছে অর্ধেক L/2, তাহলে কত আসতো এখানে, ইউ ইজ ইকুয়াল টু কত, mg এলসিএম হতো না। তাহলে mg কত, 2mg, এলসিএমটা কত হবে, L/2 L/2। তার মানে L/4, তাহলে কত আসতো এখানে, mg L/2। এটা তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন, তাই না? কথা বুঝতে পারছেন? জি জি। সবাই বুঝতে পেরেছেন? জি জি। তাহলে এটা আপনারা উঠায় নেন এভাবে, আরেকটা সাইড দিয়ে উঠাইছি ভাইয়া। উঠানো হয়েছে। আপনারা আবার এটার অ্যান্সারই দুইটা মনে করেন না, কিন্তু বুঝতে পারছি না? জি। আচ্ছা, আমি ওই পেছন থেকে না আসলাম, আমি ডাইরেক্ট এক্সপ্রেশনটা দিয়ে সলভ করে দিলাম। কঠিন কিছু তো না, না? চাইলে আপনারা ওই পেছন থেকেও সলভ করে আসতে পারেন, কোনো সমস্যা নেই, মুখস্থ করার দরকার নেই। আমি সময় বাঁচানোর জন্য এটা করেছি। চল না আরেকটা কোশ্চেন দিই। পুলি তো দেখেছি, তাই না? পুলি সিস্টেম পড়েছি না? তাহলে এখানে হচ্ছে একটা পুলি। ঠিক আছে, তো ধরেন যে এই দুই পাশে চেন লাগানো আছে পুলির। আমি এই ম্যাথগুলো কেন করাচ্ছি জানেন? এই জন্য করাচ্ছি যে আপনাকে যেন এটা মুখস্থ করতে না হয়। যখন ম্যাথ সলভ করবেন পুরো এক্সপ্রেশনটা আপনার মাথায় চলে আসবে।
এই জন্যই দেখবেন যে আমি প্রত্যেকটা টপিকস পড়ানোর পরে ম্যাথ টাচ করি। কারণটা কি? কারণ ম্যাথ করলে আপনার ওই টপিকসের পুরো ধারণাটা চলে আসবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে জিপিই দেওয়া আছে কত? 0। এই পয়েন্টে জিপিই দেওয়া আছে 0। এই যে টোটাল, এই যে এইটুকু অংশ না, এইটুকু অংশ ধরেন যে অনেক ছোট্ট একটা অংশ, তাহলে এটাকে আমরা নেগলিজিবল ধরে নিতে পারি না? এই যে উপরের যে অংশটুকু না, এটা হচ্ছে যে আপনার একদম ছোট একটা অংশ, তাহলে কি ধরে নেওয়া যায়? নেগলিজিবল ধরে নেওয়া যায়। তাহলে এই যে টোটাল, এটা নেগলিজিবল ধরলে আমি টোটাল যে মাস পাবো এই দুইটা অংশের টোটাল যে মাস পাবো, এটা পাবো ক্যাপিটাল এম এবং এর লেন্থ হবে ক্যাপিটাল এল। ঠিক আছে? একটা পুলির মাধ্যমে এই দুই পাশে কি করা আছে? ঝুলানো আছে। ঠিক আছে? আর গ্রাউন্ড থেকে আর হাইটটা কত দেওয়া আছে? ধরেন যে L/2, এটা হচ্ছে কি তার গ্রাউন্ড। ওকে, তাহলে বাকি কাজটা আপনারা করেন, আমি ওইটা না বলি, একটু পরেই বলি। ঠিক আছে? এইখানে জিপিই 0 দেওয়া আছে, টোটাল মাস দেওয়া আছে চেইনের এম, এই পাশেও এই টোটাল, একদম এই টোটাল মাসটা এম। এইখানে এইটুকু অংশ হচ্ছে নেগলিজিবল, একদম ছোট একটা পার্ট। ঠিক আছে? তো আপনাকে বের করতে বলা হয়েছে যে এর পটেনশিয়াল এনার্জি কত হবে যদি এইখানে জিপিই 0 হয়। কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? সলভ করাটা ইম্পর্টেন্ট না, আগে বলেন যে কোশ্চেনটা বুঝছেন কিনা। জি। ওকে, তাহলে সলভ করা ট্রাই করেন এবার। ভাইয়া কোশ্চেনটা আরেকবার বলেন, বুঝি নাই। আচ্ছা, ওকে। এইখানে দেখেন একটা পুলি আছে, পুলিটা একদম ছোট একটা পুলি। ঠিক আছে? তো আমি একটা টোটাল একটা চেন, অনেক বড় একটা চেনকে আমি দুই পাশ দিয়ে সমান করে ঝুলাই দিছি। এই পাশে অর্ধেকটা নিয়ে আসছি, এই পাশে অর্ধেকটা নিয়ে আসছি। টোটাল মাস কত ছিল? এম ছিল। টোটাল লেন্থ কত ছিল? এল ছিল। ঠিক আছে? তাহলে এই পাশে রাখছে অর্ধেকটা, এই পাশে রাখছে অর্ধেকটা। তাহলে যদি এইভাবে রাখি, এখন বলা হয়েছে যে আপনার এই যে এখানে যদি জিপি 0 হয়, তাহলে এই পয়েন্টে তার পটেনশিয়াল এনার্জিটা কত হবে? ইউ কত হবে এই পয়েন্টে? গলায় ঝুলায় রাখেন না, ধরেন যে গলার সাইজটা হচ্ছে নেগলিজিবল, তো দুই পাশে ঝুলে থাকে না, তাহলে এবার বলেন যে এটার পটেনশিয়াল এনার্জি কত? একদম তো সিমিলার জিনিস, ধরেন এটা হচ্ছে আপনার গলা। ঠিক আছে? তো এবার বলেন যে এই দুই পাশে পটেনশিয়াল এনার্জিটা কত হবে? টোটাল পটেনশিয়াল এনার্জি কত আসবে? পূজা, কি ক্লাসে আছেন আপনি? জি আছি। আরে বাহ, তাহলে তো ভালো। শুয়ে ক্লাস করতেছি। করেন, সমস্যা নেই, ক্লাস করেন। পারবো না? আচ্ছা, চলেন আমরা দেখি এটা সলভ করি। ধরেন এই পয়েন্টটাকে আমরা এই পয়েন্ট ধরে নিচ্ছি, সবাই একটু তাকায়, আর এই পয়েন্টটাকে বি পয়েন্ট ধরে নিচ্ছি। এখন এই যে যেহেতু বলেছে এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন সিস্টেম, তাহলে কি আসবে? টোটাল লেন্থ যদি এল হয়, তাহলে এই পাশে তো অর্ধেক চলে আসছে, এই পাশে অর্ধেক চলে আসছে, তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে বলেন তো? L/2। L/2 হবে। তাহলে এইটুকু আমরা বুঝতে পারতেছি কত আসবে? L/2। আচ্ছা, এখান থেকে অ্যান্সার যাই হোক, আমাকে শুধু এইটুকু অ্যান্সার দেন, এটার পটেনশিয়াল এনার্জিটা পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? নেগেটিভ। নেগেটিভ। কেন নেগেটিভ আসবে নিচে বুঝতেছি? নিচে নিচে নিচে। ভেরি গুড। গ্রাউন্ড পটেনশিয়াল এনার্জি থেকে কোথায় আছে? আপনার নিচের দিকে আছে। ভালো কথা। এখন এ পয়েন্ট এবং বি পয়েন্ট, ধরেন যে এ পয়েন্টের জন্য আগে পটেনশিয়াল এনার্জিটা লিখতে চাই, তাহলে ইউ অফ এটা লিখবো না? ইউ অফ এ কত আসবে? আমরা তো এটা জানি যে mg LCM, তাই না? তাহলে m কত এখানে? টোটাল লেন্থ যদি হয় L/2 এক পাশে, তাহলে মাস কত হবে? M/2। M/2। m/2 হবে। g
mgh তো, তাই না? তাহলে এলসিএমটা কত আসবে? l/2 ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে কত আসবে? l/2 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে l/4, আর তার আগে একটা কি থাকবে? মাইনাস থাকবে। তাহলে এইখানে ক্যালকুলেশন করলে কত আসবে? mg l/8। আচ্ছা, তারপরেরটাও কি সেম আসবে না? লেখা দরকার আছে নাকি বোঝা যাচ্ছে? ইউ অফ বি এরটা, ইউ অফ বি কত আসবে? সেম আসবে না এখানে? জি। সবাই বুঝতে পারতেছি এটা? এই পাশ যদি এমন হয় তাহলে তো এই পাশটাও তো সেমই হবে। তাহলে কত আসবে? mg l/8। তাহলে টোটাল চাইছে, তাহলে টোটাল কত যোগ করব? এটা ইউনিট চাচ্ছি, তাহলে ইউনিট কত আসবে? মাইনাস mg l/8 ইন্টু 2, তাই না? দুইটাকে যোগ করি তাহলে 2 আসবে, তাহলে কত আসবে? 4। তাহলে অ্যান্সার হচ্ছে কত? মাইনাস mg l/4 আনসার। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি যদি এখানে দ্বিগুণ করে দিতাম তখন ঘটনাটা কি ঘটতো? কেউ অ্যান্সারটা বলেন তো, যদি মাসটাকে দ্বিগুণ করে দেই। দেখে বলা যাচ্ছে না? মাস দ্বিগুণ করে দিলে এই পাশে মাস কত আসবে? m, এই পাশে মাস কত আসবে? m। তাহলে অ্যান্সার কত আসবে? যে ইউ এটা আসবে মাইনাস mgl/4। ইউ এ টোটাল অ্যান্সার কত আসবে? অর্ধেক মাইনাস মাইনাস mgl/2। l/2 আসবে না? ভেরি গুড। তাহলে কত আসবে? মাইনাস mg l/2। এই যে আপনারা বুঝে গেছেন। কে বলছে পারেন না? বলেন। বুঝা যাচ্ছে? কঠিন কিছু? না। ভেরি গুড। তাহলে চলেন আরেকটা কোশ্চেন করি। ভাই সব সহজ, আমরাই শুধু কঠিন। আপনারাই কঠিন না? আপনারাও কঠিন না, আপনারাও সহজ। এই যে বুঝার পরে পারেন। চলেন একটা কোশ্চেন করে একটু ডিফারেন্ট। আবার সেই পুলি নিয়ে আসলাম। পুলিটা হচ্ছে নেগলিজিবল, ঠিক আছে? পুলির যে উপরের পোর্শনটা আছে এই পোর্শনটা হচ্ছে নেগলিজিবল ধরে নেবেন, ওকে? দেখি আপনাদের চিন্তা ধারণাটা ওই পর্যন্ত যায় কিনা, এটা চেক করার জন্য এই কোশ্চেনটা। এখন কানের দুল হয়ে গেছে। তাই নাকি? যাক, অসুবিধা নেই। কোশ্চেনটা আমাকে দেখে কেউ একজন, এই ডায়াগ্রামটা দেখে কেউ একজন কোশ্চেনটা আমাকে বলবেন যে আসলে কোশ্চেনটা কি হতে পারে। জান, আর একটু ক্লু দিয়ে দিলাম। আমি বলি ভাইয়া, আচ্ছা ওই বলেন। যে ওই সাইডে আছে না, এটা উপরে উঠে যাবে, এটা নিচে নেমে যাবে, তারপরে সবগুলা। তারপরে এই তো কোশ্চেন হয়ে গেছে। অর্থাৎ কি, একটা একটা চেইনের টোটাল মাস, এই জায়গাটা কিন্তু নেগলিজিবল, আমি বারবার বলে দিচ্ছি। কারণ আপনারা চিন্তা করতে পারেন, তাহলে এটাকে যদি আমি লম্বা করে দিই তাহলে তো এইখান থেকে এইটুকু অংশ তো আসতেছে, তাহলে এইটুকু অংশ আবার কোথায় গেল? আমি এই জন্যই বলে দিচ্ছি যে এইটা একদম নেগলিজিবল, ঠিক আছে? তো কি বলা হয়েছে যে এটা টোটাল মাস হচ্ছে m, টোটাল লেন্থ হচ্ছে l, এটা একদম এই চেইনটা টোটালটা, ঠিক আছে? তো সেটা কি অবস্থায় ছিল? ইনিশিয়ালি এই অবস্থায় ছিল, ঠিক আছে? দেন আমি কি করছি, যে এখানে যেহেতু কোনো ফ্রিকশন নাই, আমি বলে দিচ্ছি এখানে কোনো ফ্রিকশন নাই বা কোনো হচ্ছে যে আপনার
নন কনজারভেটিভ ফোর্স এমন কিছুই নেই, ঠিক আছে। তো আমি এটাকে জাস্ট হচ্ছে স্লাইটলি একটু ডিসপ্লেসমেন্ট করে দিছি, স্লাইটলি, ঠিক আছে। যখনই একটু ডিসপ্লেসমেন্ট করে দিছি, এই পাশেও করতে পারি, এই পাশেও করতে পারি, বাট আমি এই কোশ্চেনের জন্য কোথায় করছি, এই পাশে করছি। আপনারা চাইলে উল্টাও করতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি যখন স্লাইটলি ডিসপ্লেসমেন্ট করে দিছি, এটা আস্তে আস্তে কী করে গেল, পড়ে গেল, একদম এই পাশটা এই পাশে ঝুলে গেল, ঠিক আছে। যদি এইভাবে পড়ে যায় তখন কত ভ্যালোসিটিতে পড়তেছে, আপনাকে ওই ভ্যালোসিটিটা বের করতে বলা হয়েছে। সারফেস কোন জায়গায়? হ্যাঁ, এইখানে ধরেন হিঞ্জ দ্বারা আটকানো আছে, সারফেস টারফেস বাদ, বুঝছেন? ঝুলে আছে। হ্যাঁ, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য চেইন। এখানে গ্রাউন্ড পটেনশিয়াল, সারফেসের তো দরকার নাই না, গ্রাউন্ড পটেনশিয়াল এনার্জিটা আপনার দেওয়া আছে এখানে 0। চেইনটার ভেলোসিটি কত হবে যদি এটাকে একদম জাস্ট স্লিপ অফ করা হয়, ছেড়ে দেওয়া হয়? আচ্ছা, কোশ্চেন সলভ করতে হবে না, আমাকে কার কি মাথায় কেমন টাইপের আইডিয়া আসতেছে আমাকে বলবেন, আমি সবার কাছ থেকে অ্যান্সার নেব। সবার প্রথমে কে বলবেন? সহস্তে চলে আসুন, কে বলবেন? তাহলে আমি র্যান্ডমলি বলতেছি। ইসরাত বলেন। এটা কি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি যে মেনে চলে EI ইকুয়ালস টু EF? ভরবেগ যদি না তো, কিছু এটা হবে এটা তো ভরবেগ না, মানে এনার্জি কনজারভেশন, তাই না? ভরবেগের কিন্তু আলাদা আলাদা টপিকস, বুঝতে পারছেন? ওইটা এখনো আপনাদের পড়ায়নি। তাহলে কি আসতেছে, বলতেছেন যে EI ইজ ইকুয়াল টু EF। আচ্ছা, ঠিক আছে, জি একজনের একটা অ্যান্সার নিলাম আমি। এরপরে বলেন হচ্ছে নুসরাত। ভাবতেছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তারপর বলেন লামিয়া। ভাইয়া আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, আমার মাথায় এখন কোনো কিছুই আসতেছে না। আচ্ছা, অসুবিধা নেই। মিথিলা বলেন। মিথিলা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। কি মনে হচ্ছে বলেন তো? ভুল হোক অসুবিধা নেই, যা মনে হচ্ছে তাই বলেন, আর না পারলেও অসুবিধা নেই, যে যেমন দুইজন বললো। পারবেন? ভাই আমার মনে হচ্ছে কেস 2টা হবে। কেস 2টা মানে ই ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ই ফাইনাল, এমন কিছু? জি। ওকে, পূজা বলেন। মাথায় আসতেছে না কিছু। ওকে, আদিবা। আহ, ভাইয়া আমিও ভাবতেছি। আচ্ছা, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। দেখেন, যারা বলছেন যে যাদের চিন্তাধারায় এইটা আসছে যে ই ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ই ফাইনাল হতে পারে, আপনার রাইট ওয়েতে আছেন এবং এটাই সঠিক অ্যান্সার। এখানে এই প্রসেসটাতেই আসতে হবে। কেন আসতে হবে, কারণটা কি? যেভাবে আসুক, যেভাবে পড়ুক, ওইখান থেকে তো আমি ভ্যালোসিটিটা পাবো, কারণ আমি কি জানি ই ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ই ফাইনালে, তাহলে আমার যান্ত্রিক শক্তিটা কি থাকবে, দুই জায়গায় সমান থাকবে। সেখানে যান্ত্রিক শক্তি কি কি হইতে পারে, পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি, এই দুইটার যোগফলই তো, তাই না? তো ইনিশিয়ালি যখন আমি এই অবস্থায় ছিল তখন তো তার মধ্যে কোনো কি ছিল না, কাইনেটিক এনার্জি ছিল না, ছিল কি শুধু পটেনশিয়াল এনার্জি। তাহলে এখান থেকে পটেনশিয়াল এনার্জিটা লিখতে পারি। দেন আমি যখন এটাকে রিলিজ করে দিছি, একটা ব্যাগে পড়তেছে, তাহলে ওই ব্যাগটা কি কাইনেটিক এনার্জি, এবং যখন পড়ে গেছে তখনও কি তার কি পাবো, টোটাল এটার পটেনশিয়াল এনার্জিটা পাবো। তো ওইখান থেকে যে ব্যাগে পড়তেছে সেই ব্যাগটা তো আমি বের করতেই পারবো, বুঝতে পারছেন? এই চিন্তাটা সবার আসা উচিত যে হ্যাঁ, এইখানে আমাদের এটা করা লাগবে, আমাদের এনার্জি কনজার্ভ করতে হবে।
ওকে, ভেরি গুড। যারা বলতে পেরেছেন, যারা বলতে পারেন না অসুবিধা নেই, হয়ে যাবে, ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। এই টপিকস এইখানেই শেষ না, এই টপিকস আপনারা অনেক জায়গায় পড়বেন। ইলেকট্রোস্ট্যাটিক্সও এই টপিকস পড়বেন, স্থির তড়িতের মধ্যেও। তারপরে আপনারা পড়বেন হচ্ছে চুম্বকের মধ্যেও এই টপিকস পাবেন, ঠিক আছে। তারপরে গতিবিদ্যার সাথে তো রিলেট করতেই পারতেছেন, গতিবিদ্যার টপিকসগুলোও কিন্তু এটা দিয়ে সলভ করা যায়। তাই এনার্জি কনজারভেশনটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? তো দেখেন এখানে কি আসবে, ই ফাইনাল। ই ফাইনাল ইজ ইকুয়াল টু ই ইনিশিয়াল কেন বলতেছি, কারণটা কি, কারণ এখানে তো আর কোনো ধরনের কোনো ফোর্স নাই, তাই না? নন কনজারভেটিভ ফোর্স আছে নাই, ফ্রিকশন তো নাই, তারপরে সুডো ফোর্স আছে তাও নাই, এক্সটার্নাল ফোর্স আছে তাও নাই, ঠিক আছে। তাহলে সেটা কত, ই ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ই ফাইনাল। তাহলে ইনিশিয়ালি এটা কত আসবে, ইনিশিয়ালটা আমরা কীভাবে লিখতে পারি, কে আই প্লাস ইউআই দিয়ে, আর এটাকে লিখতে পারি কত, কে এফ প্লাস কত ইউএফ দিয়ে, ঠিক আছে। তাহলে এইবার এখান থেকে কী পাই, কে আই ইজ ইকুয়াল টু কত পাবো, ইনিশিয়ালি তো তার কোনো কিছুই হয় নাই, তাহলে কে আই কত, 0, তাই না? এটা 0। এবার ইউআইটা কত, এটার ইউআই একটু আগে বের করে আসছি না, কত হবে বলেন তো, যদি এম হয় এল হয় তাহলে কত আসবে, এটা মাইনাস কত আসবে, mgl/2 2 আসবে না 4 আসবে, L/2 তো অলরেডি পাচ্ছি, 4 আসবে। L/4 4 আসবে না, তাহলে L/2 অলরেডি পাচ্ছি ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে, L/4 আসবে, ঠিক না? তাহলে কত আসবে, মাইনাস mg L/ কত 4 ইজ ইকাল টু কত, kf কত, ফাইনালি যখন পড়তেছে একটা ভেলোসিটি নিয়ে পড়বে, হাফ এম বি স্কোয়ার, mgl/4 আর এখানে কত আসবে, এটা কত আসবে যখন ফাইনালি এমন হয়েছে, 4 আসবে, 4 আসবে না 2 আসবে, 2 আসবে, এটা 2 আসবে না, কত আসবে ইসরাত, mg L/2 না, এলসিএম হবে না, যেহেতু ইউনিফর্মলি এখন তো পুরাটাই খুলে গেছে, তাহলে টোটাল মাস এম লেন্থ এল, তাহলে কত আসবে, এলসিএম আসবে না। জি, ওকে, তাহলে মাইনাস mgl/2। মাইনাস এমজি L/2, ভেরি গুড। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করতে পারি, ধরেন যে আমি এখানে একটু মুছে টুছে দিতে পারি, তাহলে তো এমনই থাকতেছে। দেন এইখান থেকে ভেলোসিটিটা বের করা যাবে না, কত হয় বলেন তো কাটাকাটি করে, আপনারাই বলেন কত হয়, এটাকে আর কি ক্যালকুলেশন করব, অ্যান্সার বলেন, বি কত আসে, কত আসবে ভি, √3/2 into gl। কত আসবে, √3/2 into gl হয়েছে কিনা জানি না ভাইয়া, ক্যালকুলেশনে ভুল হইতে পারে। আচ্ছা, বাকিদের আরেকজনের অ্যান্সার শুনি। এই পাশে এটা নিয়ে গেলে কত হয়, প্লাস gl/2, তাহলে gl/4 থেকে gl/2 গেলে কত থাকে, দেন সেটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করেন, রুট করে দেন, যা আসে তাই অ্যান্সার হবে। পারা যাবে না এটা? জি, আচ্ছা, এটা করে ফেলেন, হ্যাঁ, অসুবিধা নেই। পারবো তো নাকি করে দিতে হবে? ভাই সামনে আগান। আচ্ছা, ঠিক আছে, চলুন আরেকটা কোশ্চেন করি এই টাইপের, দেখি এবার অ্যাপ্লাই করতে পারেন কিনা। ভাইয়া আমার আসছে √3gl/2। √3gl/2, ইসরাতেরও তো এটাই আসছে, তাহলে হয়তো এটাই অ্যান্সার হতে পারে, ক্যালকুলেশন করে যা হবে এটাই অ্যান্সার, ঠিক আছে। জি, ওকে, কোশ্চেনটা দেখে বলবেন কি কোশ্চেন।
ভাইয়া আজকে কি রেকর্ড করতেছেন? কেন লামিয়া? আপনি খারাপ লাগতেছে এই জন্য প্লিজ নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে, নিয়ে নেন। বলেন তো কোশ্চেনটা কি? বলতে পারবেন কেউ? একটা টেবিল, ফ্রিকশনলেস টেবিল, ঠিক আছে? তো এইখানে এটা হচ্ছে একটা টেবিল। তো এই টেবিলের মধ্যে একটা চেন কি করা আছে, এইভাবে রাখা আছে। বুঝতে পারতেছি তো কিভাবে রাখা আছে? বাসায় নিজেরাও ট্রাই করতে পারবেন। এখন ধরেন যে এটাকে স্লাইটলি একটু টান দিয়ে দিলেন, স্লাইটলি, একদম স্লাইটলি, যেটা নেগলিজিবল। যেহেতু স্মুথ সারফেস, কিন্তু কি করবে, এটা পড়ে যাবে না? পড়ে তো যাবে, তাই না? যদি পড়ে যায় কত ভেলোসিটিতে পড়বে, সেই ভেলোসিটিটা বের করতে বলা হয়েছে। কি অ্যাপ্লাই করবেন? কোশ্চেন বুঝতে পেরেছেন? এভাবে রাখা ছিল, L/3 অংশ ছিল টেবিলের নিচের দিকে, বাকি অংশ ছিল উপরের দিকে, ঠিক আছে, ইনিশিয়ালি। দেন আমি এটা কি করলাম, স্লাইটলি ডিসপ্লেসমেন্ট করে দিলাম, তাহলে এটা নিচে পড়ে যাবে। যদি নিচে পড়ে যায় তখন হচ্ছে যে এর ফাইনাল যে ভ্যালোসিটিতে পড়বে সেই ভ্যালোসিটিটা বের করতে বলা হয়েছে। এখানে ধরেন যে একবারে পুরোটা মাটিতে পড়ে যাবে না, এখানে আসার পরে এই চেনটা হচ্ছে যে টোটাল যখন পড়ে থাকবে এখানে আটকে থাকবে, টোটালটা যখন নামবে এখানে তখন আটকে থাকবে। ওই ভ্যালোসিটিটা বের করতে বলা হয়েছে, যে ভ্যালোসিটিতে পড়বে। কি অ্যাপ্লাই করবেন বলেন তো? আগের প্রসেসটাই, আগের ইনিশিয়াল সমান ই ফাইনাল। ভেরি গুড, ই ইনিশিয়াল সমান ই ফাইনাল। চলেন আমরা একসাথে করি, তাহলে কি আসবে? ই ইনিশিয়াল সমান সমান হচ্ছে ই ফাইনাল। ইনিশিয়াল কত? কে ইনিশিয়াল প্লাস হচ্ছে ইউ ইনিশিয়াল, আর কে ফাইনাল প্লাস হচ্ছে কত? ইউ ফাইনাল। তাহলে কে ইনিশিয়ালটা বলেন তো কত হবে? ইনিশিয়ালি কত? 0 না? 0। ভেরি গুড। জি। তার মানে ইনিশিয়ালি ব্যাগ নাই, তাহলে সেটা কত? 0। এবার ইউআইটা কত হবে? 0। ইউআই তো তখন 0 না। না। দেখেন এইটুকু অংশ 0, এইটুকু পার্ট 0, বাট এই যে L/3 দৈর্ঘ্য তো আছে, আর L/3 দৈর্ঘ্য যদি এইটা থাকে, আর মাস তখন কত আসবে? M/3 হবে না? কারণ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন করা। কিন্তু সেটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ হবে। তাহলে কত আসবে? -M/3 g ইন্টু কত আসবে? L/6, L/2 না এখানে, L/2 ডিভাইডেড বাই 3, তাহলে কত আসবে? L/6 হবে। বোঝা যাচ্ছে এটা? আদিবা বুঝতে পেরেছেন এটা? L/6 কিভাবে লিখেছে এটা সবাই বুঝতে পেরেছেন? জি। ওকে, তাহলে ফাইনালি কত আসবে? ½ mv², কে ফাইনাল যে ব্যাগে পড়বে। ইউ ফাইনাল কত আসবে? যেহেতু টোটালটা পড়ে যাবে, টোটালটা পড়লে কত আসবে? mg মাইনাস mg L/2। L/2। ক্যালকুলেশন করে বের করতে পারবেন না? জি। তাহলে ওইটাই হচ্ছে জি। বাকি কাজ তো ছোটখাটো ক্যালকুলেশন, তাই না? পারা যাবে তো নাকি পারা যাবে না? পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসেন নতুন টপিকসে আগাই। মোটামুটি এই টপিক সম্পর্কে আপনাদের আইডিয়া চলে আসছে। চেঞ্জ করলাম এটা, হ্যাঁ। ইম্পর্টেন্ট টপিকস এখন একটা পড়াবো, সেটার নাম হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। উলম্ব কৌণিক গতি বলতে পারেন। ভার্টিক্যাল
সার্কুলার মোশন। আচ্ছা, এইটার সম্পর্কে এবার এক্সপ্লেন করার আগে কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে যে আপনারা সার্কুলার মোশন কয় ধরনের জানেন? কয় ধরনের হতে পারে বলেন তো? সার্কুলার মোশন কি? কৌণিক গতি, তাই না? গোল গোল টাইপের ঘুরবে এমন কিছু। তাহলে সেটা কয় ধরনের হতে পারে? 2 ধরনের, কি কি? একটা সুষম একটা অসুষম। হাই আচ্ছা, ওইটা হতে পারে, ঠিক আছে। সুষম কৌণিক গতি, সুষম বেগ নিয়ে ঘুরতে পারে, অসম বেগ নিয়ে ঘুরতে পারে, ব্যাপারটা এটা না। মানে সার্কুলার মোশনটা কয় ধরনের হতে পারে? আমি যে ঘুরাবো এটা একটা কয় পজিটিভ দিকে ঘড়ির কাঁটার আর একটা ঘড়ির কাঁটার আল্লাহ বিপরীতে। আল্লাহ আমাকে উঠায়। এই জন্য আনসার দিতেছি না, কোন ভাবে বলতেছে এটা তো বুঝান। আচ্ছা, এটা বুঝাবো। মানে হচ্ছে আমি কয়ভাবে একটা ইয়েকে ঘুরাইতে পারি, ঘড়ির কাঁটার একটা বিপরীত অনুভূমিক পজিটিভ। ভাবে আর একটা হলো যেটা হলো উলম্ব ভাবে। এইটাই শুনতে চাইছিলাম এতক্ষণ যাবত। কত ভাবে ঘোরানো যায়, ধাক্কা দিয়ে এভাবে জি ভাই, ঘুরানো, অনেক যা ভাবে তো যা ইচ্ছে ঘোরানো করা যায়। যায়। আপনাকে এখন জিজ্ঞেসই করে নাকি দেখ কোনটার কথা বলতেছেন। আচ্ছা, এই যে আপনি একটু আগে অ্যান্সার দিলেন না, একটা হচ্ছে অনুভূমিক ভাবে আর একটা উলম্ব ভাবে, এই দুইটা ছাড়া আপনি আর কোনোভাবে ঘুরাইতে পারবেন বলেন? এটা হচ্ছে কোন ভাবে ঘোরানো যায়, হ্যাঁ, এটাই তো বলছি, কোন ভাবে ঘুরানো যায়। আপনি বলছেন। আচ্ছা, আচ্ছা আমি নুসরাত ঠিক বলছে ভাই, ওটা বলেনি। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি ওইটা বলি, আমারই ভুল হয়েছে, সরি সরি সরি। এবার দেখেন কয়ভাবে আমরা ঘুরাইতে পারি, আমি এটা বলেছিলাম, তাই না? তো কয়ভাবে ঘুরাইতে পারি? দুইভাবে। একটা হচ্ছে আনুভূমিকভাবে ঘুরাইতে পারি। দেখেন আনুভূমিকভাবে ঘুরানোটার অর্থ কি, এখন আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে, কিভাবে বুঝাই? ধরেন হচ্ছে যে আপনাদের আনুভূমিকভাবে ঘুরানো শিখাইছিলাম না, যে এইভাবে ঘুরবে জিনিসটা, এটা কি অনুভূমিক থাকবে? তো অনুভূমিক বরাবর কি করবে, একটা বল ধরেন যে এখান থেকে এইভাবে এইভাবে করে ঘুরবে, ঠিক আছে? তাহলে এটাকে আনুভূমিকভাবে ঘুরানো হচ্ছে না? এটার একটা এক্সাম্পল দেন তো কেউ একজন। কি ভাই এটা? ধরেন একটা সুতা দিয়ে একটা বলকে ঝুলায় রাখছি, ঠিক আছে? এবার এটাকে হচ্ছে আনুভূমিক বরাবর ঘুরাচ্ছি, তাহলে এটা কি হয়ে গেল? হরিজন্টাল মোশন হয়ে গেল না? এবার বুঝতে পারতেছেন? জি। এই যে এখানে বলটা আসবে, এখান থেকে ঘুরে এদিক বরাবর ঘুরবে, এটা কিভাবে নিচে ঘুরতেছে? নিচের দিকে ঘোরাচ্ছে ভাইয়া। হ্যাঁ, একটা উদাহরণ দেন এমন কিছুর। এটা তো আমি যে কোনো জিনিস হাতে পাইলে এগুলা করি। যে কোনো জিনিস হাতে পাইলেই করেন। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিই। সাপোজ ধরেন যে এটা এরকম হতে পারে না, যে ম্যাচ ট্যাচ জিতলে ধরেন যে শার্ট উঠায় ওই যে ঘুরায় না এইভাবে, সেটাকে আনুভূমিক বরাবর ঘুরায় না, উপর দিকে হাত নিয়ে, জি। বুঝতে পারছেন? জি। তাহলে এইখানে এইটা ঘুরানোটা হচ্ছে কিভাবে? আনুভূমিক বরাবর। আরেকটা কিভাবে ঘুরাইতে পারি, এটাকে বলা হচ্ছে হরিজন্টাল সার্কুলার মোশন, ঠিক আছে? আরেকটা কিভাবে ঘুরাইতে পারি, সেটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন কোনটা? এই যে এইভাবে। এটাকে তো 3D তে বুঝাইতে পারবো না, এইভাবে একটা উদাহরণ, যেমন নাগরদোলা দেখছেন না? জি। তাহলে নাগরদোলা কিভাবে ঘুরে? এইভাবে ভার্টিক্যালি ঘুরে না? ধরেন এইখানে কোনো কিছু দিয়ে বেঁধে রাখছি, ঠিক আছে? এবার এটাকে কি করতেছি, এইভাবে ঘুরাচ্ছি, তাহলে এটা কি হয়ে গেল? ভার্টিক্যাল সার্কুলার মোশন হয়ে গেল না? একটা হচ্ছে আনুভূমিক বরাবর ঘুরাচ্ছি, আর একটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর ঘুরাচ্ছি। যেমন হচ্ছে একটা উদাহরণ দেন তো এই ভার্টিক্যাল সার্কুলার মোশনের, উদাহরণ দিতে পারবেন? যে গাছ যে কাটে ওই যে খড়াটা যে ঘুরে। গাছ কাটে করাত ঘুরে, গাছ যখন কাটে ওইটা তো যে হচ্ছে, মিলগুলোতে হ্যাঁ ওইটা তো অনুভূমিক যে বরাবর কাটে না? মিলগুলোতে যে কাটে। অনুভূমিক বরাবর কাটে না ওইটা, ভার্টিক্যালিও কাটতে পারে, দুইটাই হতে পারে। একটা পিওর একটা এক্সাম্পল দিন যে হ্যাঁ এই জন্য। যেমন নাগরদোলা কিন্তু ভার্টিক্যালি ঘুরে, হরিজন্টাল তো ঘুরে না। হরিজন্টাল ঘুরে কোনগুলো? যে ঘোড়া টাইপের কিছু আছে না, জি। ঘোড়া, তাহলে ঘোড়াগুলা কিভাবে ঘুরতে থাকে? এইভাবে অনুভূমিক বরাবর ঘুরতে থাকে। আর নাগরদোলা কিভাবে ঘুরে? দূর থেকে দেখবেন এইভাবে চরকির মতো উপরে উঠে নিচে যায়, উপরে উঠে নিচে যায়। তাহলে এটা কি ভার্টিক্যাল বরাবর ঘুরে না, জি। উলম্ব বরাবর? তাহলে আরেকটা এক্সাম্পল দেন। যে গাছ যে কাটে ওই যে খড়াটা যে ঘুরে। গাছ কাটে করাত ঘুরে, গাছ যখন কাটে ওইটা তো হচ্ছে, যে মিলগুলোতে অনুভূমিক বরাবর কাটে না?
কারণ এত হার্ড কোশ্চেন আমি আর জীবনে পাই নাই। কি বলে, আচ্ছা হরিজন্টাল হরিজন্টাল এরকম গোল গোল ঘোরার একটা উদাহরণ কি ফ্যান হতে পারে না? ভাইয়া ফ্যান, লাঠিম জি। যে আমরা না লাঠিম তো নিচে ঘুরাই। হ্যাঁ হ্যাঁ, কি লাঠিম ঘোরা? হ্যাঁ লাঠিম তো ওই যে হরিজন্টাল, না না আনুভূমিক ওইটা না, তো নিচে ঘুরাই, বুঝতে পারছি। হাইটের কোনো উম, চেঞ্জ হয় না এখানে। ওই যে যে ও কোনো একটা ভাইয়া কিছুকে আমরা একটা স্কিপিং কথা লাঠিতে বলতেছে। লাগাইয়া যদি ঘুরাই ভাইয়া, বুঝলাম না নুসরাত কি বললেন? যেমন একটা চিপসের প্যাকেটকে যদি একটা লাঠি লাগিয়ে ঘোরাই তাহলে আর কি। এটা এক্সাম্পল ছিল। আচ্ছা যাক, অসুবিধা নেই। দেখেন এই ভার্টিক্যাল ভার্টিক্যাল আর ইয়েটা আমি আরেকটা যদি বলি, যেমন আমাদের সিলিং ভাই ফ্যান আমরা যখন গুলোকে লাফ দেই তখন তো হয়, মানে আমরা যখন ওই যে লাফ দিয়ে কি দড়ি ঘুরে, লাফ খেলি, দড়ি লাফ, দড়ি লাফ খেলেন? হ্যাঁ সেক্ষেত্রে দড়ি লাফ হ্যাঁ খেললে কিন্তু ওইটা হয়, ভার্টিক্যাল ওইটা হয়। মোশন তো হয়। ভার্টিক্যালি হয়। ভেরি গুড, ভার্টিক্যাল মোশন হয়, ভেরি গুড। ঠিক আছে, একটা জিনিস চিন্তা করেন, সিলিং ফ্যান ঝুলানো থাকলে এটা কি হরিজন্টালি ঘুরে না? তাহলে একটা 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 কাটা চিন্তা করেন সিলিং ফ্যানের, তাহলে এটা কিভাবে হরিজন্টালি ঘুরতে থাকে? তাহলে এটা কি হরিজন্টাল মোশন। আর ভার্টিক্যাল কি হইতে পারে? ভার্টিক্যাল টেবিল ফ্যানগুলো এভাবে লম্বভাবে ঘুরে না? তাহলে সেটা কি জি হইতে জি পারে? ভার্টিক্যাল মোশন হইতে পারে। আপনারা বুঝতে পারতেছেন কিনা এটাই আমি বুঝাতে চাচ্ছি, ভার্টিক্যাল মোশন জি। কোনটা আর হরিজন্টাল। এখন দেখেন এটা তো আর ভিডিও ক্লাস না, তো আমি দেখাইতে পারতাছি না, এই জন্য আপনাদের থেকে একটু বের করতে যাচ্ছি যে আসলে বুঝতেছেন কিনা। ভাই আমরা ক্যামেরা অন করেই তো দেখাইতে পারে। ক্যামেরা অন করে, ক্যামেরা কিভাবে অন করব বলেন তো? আচ্ছা আমরা নেটেও দেখতে পারি, চলেন আজকে একটু নেট থেকে ঘুরে আসি। ওয়ালপেপারটা আবার এই চেঞ্জ যে হয়ে এখান গেছে। থেকেই তো ক্যামেরা অন করা যায় ভাইয়া, আপনি যেখানে গেছিলেন একটু এই যে আগে। ওয়ালপেপার, দেখেন আজকে সে ওয়ালপেপারের কথা বলে, এইগুলো আছে ওয়ালপেপার। বুঝছেন, আমি সিম্পল মানুষ, সিম্পল ওয়ালপেপার ইউজ করি, বুঝছেন। কি লিখে সার্চ দেবো? ভার্টিক্যাল সার্কুলার মোশন, নেন বাকেট অ্যান্ড ওয়াটার, চলেন ইমেজ দেখি, বুঝছেন এগুলা কি বলেন দেখছেন তো? ভাইয়া বালতিকে ঘুরাইতেছে, তার মানে চিপসের প্যাকেটকে ঘুরালে হবে। হ্যাঁ এই যে এইভাবে হ্যাঁ যেটা হবেই তো। ঘুরাইতেছে কি, এটা কি বলেন তো? ভার্টিক্যাল সার্কুলার মোশন, তাই না? ভার্টিক্যালি ঘুরাচ্ছে, বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে এটা? আর হরিজন্টাল সার্কুলার মোশন কোনটা? হরিজন্টালটা দেখি, চলেন। হরিজন্টাল সার্কুলার মোশন, তাহলে সেটা কোনটা? এই যে ইয়ো, দেখা এই যে যাচ্ছে এটা? আমারগুলা সঠিক হয়েছে ভাইয়া। যাক, বুঝতে পারতেছেন কিনা বলেন তো? জি তাহলে এটা কি হবে? হরিজন্টাল সার্কুলার মোশন। আর এর আগেরটা কি হচ্ছে? এটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন, তাই না? তাহলে ভার্টিক্যাল সার্কুলার মোশন আমরা বুঝতে পারতেছি। এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি দাঁড়াচ্ছে? এই দুইটা কেন আলাদা আলাদা করে পড়তেছি? আমি যখন হরিজন্টাল সার্কুলার মোশন পড়াইছিলাম তখন কিন্তু আপনাদের অনেক কিছুই বলে দিয়েছিলাম, ঠিক আছে? এবং ভার্টিক্যাল সার্কুলার মোশনটা কি বলেছিলাম? যে আপনাদের ইয়ের সময় পড়াবো। কোথায় পড়াবো? কাজ ক্ষমতা শক্তিতে, তাই না? কেন কাজ ক্ষমতা শক্তিতে আলাদা করে পড়াচ্ছি? কারো মনে আছে? আমি বলেছিলাম কথাটা, কারো মনে আছে কিনা? ওই যে ইফেক্ট ফলাফল দুইটা মনে হয়। না, চলেন ইম্পর্টেন্ট কথা মাথায় রাখেন, মাথায় মনোযোগ দিয়ে শুনবেন, এটা যেন সবসময় মাথায় থাকে, ঠিক আছে? দেখেন যখন আমি হরিজন্টাল সার্কুলার মোশনটা পড়তেছি, তখন আমি যখন এই বস্তুটাকে ঘুরাচ্ছি তখন হাইটের কোনো চেঞ্জ হচ্ছে? না। হাইটের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে ধরেন যে আমি এই বরাবর যদি জিপিই 0 ধরে নেই, তাহলে জিপিই সবসময় কত থাকবে? এখানে 0ই তো থাকবে। তাহলে পটেনশিয়াল এনার্জি সবসময় কত থাকতেছে? 0ই থাকতেছে। বাট ভার্টিক্যাল মোশন যখন করব, এভাবে যখন ঘুরাবো, তখন কি করতেছে? বস্তুটা একবার এই উপরে উঠতেছে, এখান থেকে উপরে উঠে আবার নিচে নামে। তার মানে আমি যদি এই পয়েন্টে ধরেন যে জিপিই 0 ধরে নেই, জিপিই যদি 0 ধরে নেই, তাহলে আমার হাইটের চেঞ্জ হচ্ছে। তাহলে সব সময় পটেনশিয়াল এনার্জি কি সেম থাকবে? থাকবে না তো, না। তাই না? কারণটা কি? এইখানে হাইট হচ্ছে একরকম, এইখানে হাইট আরেক রকম, এইখানে হাইট আরেক রকম। হাইট যদি চেঞ্জ হয় তাহলে পটেনশিয়াল এনার্জিটা কি চেঞ্জ হবে? কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এইখানে পটেনশিয়াল এনার্জি যদি চেঞ্জ হয় তাহলে কাইনেটিক এনার্জি আসতে পারে,
কারণ একটা থেকে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতেই তো রূপান্তর করি, তাই না? এতদিন যাবত এই যে যা করে আসছি, কাইনেটিক এনার্জি থেকে পটেনশিয়াল এনার্জিতে যাচ্ছে, পটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে যাচ্ছে, এই পার্থক্যগুলোই তো হচ্ছে। এইখানে তো টোটালি জিরো পাচ্ছি, বাট এইখানে কি আমি জিরো পাচ্ছি না তো, এখানে এক এক সময় এক একটা পাচ্ছি। তাহলে এই যে এইখানে যেটা পাবো, বাকি যেটুকু থাকবো এটা কাইনেটিক এনার্জিতে যাবে। কথাগুলো কি বোঝা যাচ্ছে? তাহলে এইটা যখন আমরা এই ভার্টিক্যাল সার্কুলার মোশন যখন পড়ব, সেখানে কিন্তু আমার পটেনশিয়াল এনার্জি একটা ডিফারেন্স আসতেছে, ঠিক আছে? বাট সেই দুইটা কি থাকতেছে, যান্ত্রিক শক্তি কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। বাট হাইটের চেঞ্জ হচ্ছে, হাইটের যেহেতু চেঞ্জ হচ্ছে সেখানে পটেনশিয়াল এনার্জিও তো কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। বাট এই কেজি কি হচ্ছে, এই কেজি কিন্তু হচ্ছে না। তার মানে আমি যখন ভার্টিক্যাল মোশনগুলো পড়ব, তখন আমাকে অবশ্যই কি করতে হবে, এনার্জি কনজার্ভ করতে হবে। আর এই জন্যই এটা কোথায় পড়াই, কাজ ক্ষমতা শক্তিতে পড়াই, যেন এনার্জি কনজারভেশনটা অ্যাপ্লাই করতে পারেন। আর এটা এর আগেই তো আপনাদের পড়াইছি, মনে আছে না? এটা এখানে কি আসবে, এমজি আসবে, দেন এইখানে টেনশন আসতো, এভাবেই তো সলভ করতেন নাকি? এখানে হচ্ছে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন আসতো, মনে আছে এটা? জি। তাহলে এবার আমরা কি শিখব, ভার্টিক্যালটা শিখব। আপনাদের আগে বলেও ছিলাম, আমার মনে আছে, যে এইখানে যখন আসবো, অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি যখন পড়ব, তখন আমরা ভার্টিক্যালটা শিখব। মনে আছে? বলেছিলাম যে, মনে পড়ছে এতক্ষণে, গুড। এখন তো ঝামেলা হয়ে গেছে, দাঁড়ান। তাহলে কেন আস্তে আস্তে কেন আমরা ইউজ করব, এই জিনিসটা তো বোঝা যাচ্ছে, কারণ না বুঝে তো আর অ্যাপ্লাই করা যায় না। তাহলে আমরা এখন শিখব যে ভার্টিক্যাল সার্কুলার মোশন। আর ভার্টিক্যাল সার্কুলার মোশন যখন পড়ব, তখন আমার ফার্স্ট মাথায় অ্যাটাক করবে কোনটা, যে এইখানে তো হাইটের চেঞ্জ হবে। যেহেতু হাইটের চেঞ্জ হবে, পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে, আর পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলে সেখানে কি আসবে, কাইনেটিক এনার্জি আসবে, পটেনশিয়াল এনার্জি আসবে, কারণ একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তর হবে, তাই না? সো এই টপিকসটা এখন ভালো করে মনোযোগ দিয়ে শিখবেন। আশা করি এইখান থেকে যেরকম টাইপের প্রশ্ন আসুক না কেন, আপনারা সলভ করতে পারবেন। এই কোশ্চেনটাই আবার স্থিতরিতে যা পড়ানো হয়, একদম এই কনসেপ্টটা, টোটাল এই কনসেপ্টটা এখন যেটা শিখাবো হুবহু রিপিট হয় ওইখানে, শুধু পার্থক্য হয় কোথায়, মাসের জায়গায় চার্জ চলে আসে। একদম হুবহু কনসেপ্ট সেম থাকে, সেখানে আপনাকে বের করতে হয়, বলা হয় একই কোশ্চেন, একই জিনিস বের করতে বলা হয়, শুধু মাসের জায়গায় কি চলে আসে, চার্জ চলে আসে, দুইটা চার্জ দিয়ে দেয়। বুঝতে পারছেন? সো এইগুলো একটু একবার বুঝে গেলে দেখবেন যে আর কোনো সমস্যা হচ্ছে না। বাট এটার জন্য আপনার পিওর কনসেপ্ট থাকা জরুরি। চলেন দেখি যে কি কি করা যায় এটার মধ্যে। প্রথমে ধরেন যে আমি একটা জিনিস চিন্তা করি, সরল দোলকের কথা যদি চিন্তা করি, টু অ্যান্ড ফ্রো মোশন না, তো সরল দোলক কখন হবে বলেন তো? সাপোজ ধরেন যে আমি একটা বস্তুকে, একটা ভর, ঠিক আছে, তো এই এম ভরের বস্তুটাকে আমি কি করলাম, এইটুক পর্যন্ত উঠালাম, ঠিক আছে, তারপর আবার কি করলাম, এটা এইটুক পর্যন্ত গেল, জিনিসটা কি হবে, সরল দোলকের মতো হবে না অনেকটা? হ্যাঁ, ঝুলনা, হ্যাঁ, সরল দোলকের মতো হবে কিনা বলেন তো? এইটুকু উঠছে, আবার কি করছে, পেছনে গেছে, আবার এইটুকু উঠছে, এইখানে আসছে। কথাটা বোঝা যাচ্ছে? এটা এখান থেকে কিন্তু দুইটা কনসেপ্ট একসাথে শিখাবো, ভার্টিক্যাল মোশনটাও পড়াবো, সরল দোলকের কনসেপ্টটাও এখান থেকে ক্লিয়ার করে নিয়ে যাব। আলাদা করে যদিও সরল দোলকের কনসেপ্ট আবার পড়াবো, অসুবিধা নেই, বাট এখন বুঝে গেলে তখনও ওইখানেও বুঝে যাবেন, একদম ফ্রিলি বুঝে যাবেন। বুঝতে পারছেন? তাহলে দেখেন এইখানে বরটা আমি যদি এইখানে উঠাই, তাহলে এটা কি করবে, টু অ্যান্ড ফ্রো মোশন করবে, তাহলে অনেকটা কি হয়ে যাবে, সরল দোলকের মতো হয়ে যাবে না? বুঝছেন? কিন্তু দেখেন যখন এইখান থেকে এই জায়গাটা পার করবে, এই জায়গাটা যখন পার করবে, তখন ধরেন যে এর ভ্যালোসিটি যে কোনো জায়গায় শূন্য হয়ে যেতে পারে না? শূন্য বলতে কি, ভ্যালোসিটি শূন্য না, অর্থাৎ এইখানে যে টানা বলটা আছে, এই টানা বলটা কি হয়ে যেতে পারে, শূন্য হয়ে যেতে পারে না? ধরেন এইখানে আসার পরে বস্তু ধূপ করে নিচে পড়ে যেতে পারে কি না? কিন্তু এইখান থেকে এতটুকুর পর্যন্ত, এই দুইটা পর্যন্ত কি এইখানে বস্তুটা টেনশন বল যেটা থাকবে, এটা কি জিরো হইতে পারে যদি এমন মোশন করে? পারবে? আপনারা মনে হয় বুঝতেছেন না। চলেন আপনাদের আরেকটু ইজি করে দিই।
দাঁড়ান, আর একটু সহজ করে দিচ্ছি। ধরেন আমি একটা ভার্টিক্যাল সার্কুলার মোশন আঁকতেছি, এটা দেখতে অনেকটা গোল না মনে হলো, আপনারা ধরে নেবেন যে এটা গোল। না, এটা একদম বাজে হয়ে গেছে, এটা গোল কোনো দিক দিয়ে মনে হচ্ছে না। ছেঁড়া রুটি। ছেঁড়া রুটি মনে হয়েছে আরেকজনের, আসছে ছেঁড়া রুটি বলতে। দাঁড়ান, এবার দেখেন কত সুন্দর গোল আঁকতে পারি আমরা, দেখায় দেবো, দেখেন। এইটা চুরি, চুরি পদ্ধতি অবলম্বন হচ্ছে। ছুরি পদ্ধতি হোক আর যাই হোক না কেন, হয়েছে তো, সুন্দর হয়েছে। এটা আমরা নিজ হাতে এঁকেছি। মাথা আপনার। কি বলে আমার মাথা, বলে আমি আল্লাহ। ভাবছি আসল চুরির কথা বলা হইতেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, ব্ল্যাক, ওকে। এই তো সুন্দর হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়েছে। দেখেন পিওর কনসেপ্ট, একদম রিল্যাক্সে পড়াবো এই টপিক্সটা। একবার বুঝে গেলে আর কোনোদিন কোনো সমস্যা হবে না, কোনোদিন না। খালি একবার বুঝার চেষ্টা করেন, ঠিক আছে, এবং ভালোভাবে বুঝার চেষ্টা করেন। ধরেন যে এইটা হচ্ছে এইটার সেন্টার, এই সার্কেলটার, ঠিক আছে। তো এইখানে আমি একটা দড়ি দিয়ে আমি একটা বস্তুকে ঝুলায় রাখছি, ঠিক আছে। তাহলে বস্তুটা কত, এই যে ধরেন এইখানে আছে এম ভরের একটা বস্তু, এম ভরের বস্তুটাকে, এটাকে আমি কি করছি, দড়ি দিয়ে ঝুলাই দিছি, ঠিক আছে। দড়িটা বাঁকা তারা মনে হচ্ছে, কিন্তু ঝুলাই দিলে তো আর বাঁকা তারা মনে হবে না, তাই না। তাহলে এটাকে ঝুলাই দিছি। এখন কথা হচ্ছে যে, কথাটা কি, ধরেন এই বস্তুটার ভর হচ্ছে এম, ঠিক আছে। এখানে যে বস্তুটা রাখছিলাম এম ভরের, এই এম ভরের বস্তুটার ভর কত, এম, এম ভরের বস্তুটার ভর এম, ঠিক আছে। এটার রেডিয়াস কত, আর, ধরে নিন, ঠিক আছে। কথা হচ্ছে যে এইখানে আমি জিপিই কত ধরে নিচ্ছি, 0 ধরে নিচ্ছি এই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। তাহলে এইখানে জিপিইটা কত, 0, গ্রাউন্ড পটেনশিয়াল এনার্জিটা, ঠিক আছে। এখন আমি ধরেন যে বস্তুটাকে একটা ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম দড়ি দিয়ে, তাহলে ইউ বেগে যদি নিক্ষেপ করে, এটা কি করবে, সার্কুলার মোশন করবে না, ভার্টিক্যাল মোশন করবে না, ভার্টিক্যালি সার্কুলার মোশন করবে কিনা বলেন তো। জি করবে। এখন আমি যে কোনো বেগে নিক্ষেপ করলে কি করবে, না করবে না, যে কোনো বেগে করবে না। যে কোনো বেগে নিক্ষেপ করলে কিন্তু এটা করবে না, তাই না। এখন কথা হচ্ছে যে এটা যে ভার্টিক্যাল সার্কুলার মোশন করবে, এটার তো একটা রিকোয়ারমেন্ট আছে, যে আমি এত ভেলোসিটিতে যদি নিক্ষেপ করি তাহলে এটা কি করতে পারবে, সার্কুলার মোশন করতে পারবে, আদারওয়াইজ কি করতে পারবে না, সার্কুলার মোশন করতে পারবে না। এখন ওই ভেলোসিটিটাই আমি বের করতে চাচ্ছি, যে আমি কত বেগে মারলে এটা কি করবে, ভার্টিক্যাল মোশন করবে। আমি কত বেগে এই অ্যাম্বরের বস্তুটাকে নিক্ষেপ করলে সেটা এই দড়ি দ্বারা ঘুরে ভার্টিক্যাল মোশনটা করবে, এটাই আমি বের করতে চাচ্ছি, ফাইন্ড আউট করতে চাচ্ছি, ঠিক আছে। এখন এটার জন্য আমাকে কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। আমি যেহেতু এখানে দড়ি নিয়ে আসছি, এখানে যেহেতু দড়ি নিয়ে আসছি, তাহলে কোন ধরনের ফোর্স আসতে পারে, টেনশন ফোর্স। টেনশন ফোর্স। টেনশন বল আসতে পারে, কারণ দড়ি আসলেই তো কি আসবে, টানা বল আসবে। বুঝতে পারতাছি সুস্মিতা এবং আদিবা, আপনারা কি এটা বুঝতে পেরেছেন। দড়ি আসলে কি আসবে, টেনশন বল আসবে না, টানা বল আসবে, কারণ দড়ি দিয়ে এটাকে টান দিয়ে ঝুলে রাখছে না, ঠিক আছে। তাহলে কি আসবে, এখানে টানা বল আসবে, ঠিক আছে। যদি টানা বল আসে, এখন দেখেন এই টানা বলটা, আমি যদি এইটুকু অংশের কথা চিন্তা করি, ধরেন যে উপরটুকু বাদ, উপরটুকু যদি বাদ দেই, এখান থেকে এইটুকুর কথা যদি চিন্তা করি, এই রাস্তার মধ্যে এইখান থেকে এইটুকুর মধ্যে যদি ধরেন যে উপরটুকু না থাকে, ভার্টিক্যালি পুরো সার্কুলার মোশন করাবো না, দেন এইটুকু যদি করাই, তাহলে এইটুকুর মধ্যে টানা বলের মানটা কখনোই কি শূন্য হতে পারবে, না পারবে না। পারবে। টানা বলের মান শূন্য হয়ে যাওয়ার অর্থটা কি, এই দড়িটা ঢিলে ঢালা হয়ে যাবে। এইখান থেকে এইটুকু পর্যন্ত
যদি মোশন করাই দড়ি কি কখনো ঢিলে ডালা হবে? না। হ্যাঁ, আদিবা এবং সুস্মিতা আপনারা অ্যান্সার দিন। ওরা তো বুঝে গেছে, ওরা এই টপিকসটা আগেই দেখেছিল। আপনারা কি বুঝতে পারতেছেন? জি। ভেরি গুড। তাহলে কি জি। হচ্ছে, ভেরি গুড। তাহলে দেখেন এইখান থেকে এইটুকু পর্যন্ত সেটা কি হইতে পারে না, দড়িটা কখনোই ঢিলে ডালা হতে পারে না, তাই না? এখন এইখান থেকে এইটুকু পর্যন্ত তার মানে একটা মোশন হবে। এখন আমি যদি এইখানে নিয়ে এসে ভেলোসিটি শূন্য করে দেই, তাহলে সেটা কি করবে, আবার পেছনে আসবে। তারপর আবার এটা কি হবে, সরল দোলক হয়ে যাবে না অনেকটা। টু অ্যান্ড ফ্রো মোশন, টুয়ার্ডস যাবে একবার, ফরওয়ার্ড যাবে একবার, টুয়ার্ডস যাবে একবার, ফরওয়ার্ড যাবে একবার, তাহলে টু অ্যান্ড ফ্রো মোশন হয়ে যাবে, অর্থাৎ সরল দোলক কনসেপ্ট। বুঝছেন? ঠিক আছে। এখন আসেন যে এইখান থেকে ধরেন যে এখান থেকে যদি আমি এইখানে আসি, এখান থেকে যদি আমি এইখানে আসি এই পয়েন্ট পর্যন্ত, যে কোনো জায়গায় এটা কি হইতে পারে, জিরো হইতে পারে। টেনশন বলের মানটা এই দড়ি টানা জি। বলটা হতে পারে কিনা, যেই কোনো পথে জি হতে পারে। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে কোনো জায়গায় কি হইতে পারে, জিরো হইতে পারে না? পারে জি কিনা লুজ বলেন? হয়ে আরে, যাবে। এটা কি জি। সবাই বুঝতে পারতাছি? ধরেন এইখানে আসলো, দড়িটা ঢিলা হয়ে গেল, ধুপপুস করে পড়ে গেল, হতেই তো পারে, পারে না? তাহলে এইখান থেকে আমি বুঝতে পারতাছি। আচ্ছা, পয়েন্টগুলোর নাম দিই। সাপোজ ধরেন যে এটাকে বললাম হচ্ছে এ পয়েন্ট, এটাকে বললাম হচ্ছে বি পয়েন্ট, এবং এটাকে বললাম হচ্ছে সি পয়েন্ট। এ থেকে বি এর মধ্যে টেনশন বল অর্থাৎ দড়িটা টানা বল কখনোই শূন্য হতে পারে না, ফার্স্ট কনসেপ্ট। বি থেকে সি এর মধ্যে টেনশন বলের মানটা এই রাস্তার মধ্যে যে কোনো জায়গায় শূন্য হতে পারে, এই সি এর মধ্যেও কিন্তু শূন্য হতে পারে। দড়িটা এখানে হচ্ছে ধাপাস করে নিচে পড়ে গেছে, হতেই তো পারে, তাই না? তার মানে বি থেকে সি এর মধ্যে এই রাস্তাটার মধ্যে যে কোনো জায়গায় দড়ির টেনশন বল জিরো হয়ে যেতে পারে। এখন আমাকে যদি এই ভার্টিক্যাল মোশন করাইতে হয়, তার মানে আমি কি চাচ্ছি, ভার্টিক্যাল মোশন করাইতে। যদি ভার্টিক্যাল মোশন করাইতে চাই তাহলে বি থেকে সি এর মধ্যে টেনশন বলের মান শূন্য হতে পারবে? যদি ভার্টিক্যাল মোশন করাইতে চাই পারবে কি না, কি মনে হচ্ছে? আমি আরেকবার বলি, আমি যদি এইটাকে টোটাল ভার্টিক্যাল মোশন করাইতে চাই, অর্থাৎ এমন বেগে মারলাম এটা এইখানে যাইয়া এরপরে আবার কোথায় আসবে, এখানে আসবে, তাহলে এইখান থেকে এতটুকু পর্যন্ত তো বুঝতে পারতাছি যে টেনশন বলের মান শূন্য হবে না, ঠিক আছে? বাট বি থেকে সি এর মধ্যে যদি চিন্তা করি, তাহলে এইটুকু জায়গায় যদি ভার্টিক্যাল মোশন করাইতে চাই, গোল গোল করে ঘুরাইতে চাই ভার্টিক্যালি, তাহলে এই বি থেকে সি এর মধ্যে রাস্তায় এই টেনশন বলের মানটা জিরো হোক, এটাকে আমি চাইবো না। না। যদি টেনশন বলের মান জিরো হয় তাহলে দড়িটা কি হয়ে যাবে, স্ল্যাগ হয়ে যাবে, পড়ে যাবে। এরপরে বস্তুটা কি করবে, নিচে পড়ে যাবে। তার মানে দেখেন, আমি যদি সি পয়েন্টে কোনোভাবে বস্তুটাকে নিয়ে আসি এবং সেখানে যদি টেনশন বলের মানটা জিরো না হয়, তাহলে বস্তুটা কি করবে, ভার্টিক্যাল মোশন করে ফেলবে। করে ফেলবে কিনা বলেন তো? জি। করে ফেলতে পারবে কিন্তু। ভেরি গুড। এবার ধরেন যে আমি কয়টা কেস চিন্তা করব। একটা কেস হচ্ছে আমি চিন্তা করব এ থেকে বি এর মধ্যে অবস্থানের জন্য। ধরেন যখন বস্তুটা এইখানে ছিল তখন তার কি কি ঘটনাগুলো ঘটেছিল, অর্থাৎ তার ফ্রি বডি ডায়াগ্রামটা আমি আঁকার চেষ্টা করব এই পয়েন্টে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে ধরেন যে বস্তুটা যখন আসছে তখন ঘটনাগুলো কি কি ঘটতেছে, কেউ আমাকে বলেন তো ফ্রি বডি ডায়াগ্রামের জন্য কোথায় কি লাগতেছে? এখানে কি লাগবে, টেনশন বল লাগবে না? তাহলে এই পয়েন্টে বস্তুটা কি করবে, টানা বল লাগবে। টানা বলের ডিরেকশনটা কোন দিকে হবে, এই দিক বরাবরই তো হবে, বস্তুটা রাখতেছি, তাহলে ব্লক থেকে ছাতা খুলবো, তাহলে এটা হচ্ছে একটা টেনশন বল, ঠিক আছে? আচ্ছা, এই বস্তুটা যেহেতু ভর এম, তাহলে তার মধ্যে কি লাগবে, এমজি ফোর্স লাগবে না? তাহলে এমজি ফোর্স কোন ডিরেকশনে লাগবে, নিচের ডিরেকশনে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার দেখেন এই কোণটা ধরেন যে অ্যাঙ্গেলটা কত, থেটা, আমি এই অ্যাঙ্গেলটা কত ধরে নিচ্ছি, থেটা ধরে নিচ্ছি। যদি থেটা ধরে নেই তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা পাবো সেটাও কি পাবো, থেটা পাবো না? ওই অ্যাঙ্গেলটা থেটা হইলে এই অ্যাঙ্গেলটাও তো থেটা, তাই না? যদি থেটা হয়, এখন একটা জিনিস চিন্তা করে দেখেন যে এইখানে এমজির একটা কম্পোনেন্ট আসবে না, একটা আসবে এমজি কস থিটা আর একটা কি আসবে, এমজি সাইন থিটা। তো আমরা কোনটা কাউন্ট করতেছি, এমজি কস থিটা। তাহলে এই দিক বরাবর কি করবে, এমজি কস থিটা আসবে। আচ্ছা, আমরা এখন এটার মধ্যে তো একটা অ্যাক্সিলারেশনের কাজ করবে, তাই না? একটা সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কাজ করবে।
তাহলে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনটা আমরা ধরেন যে এখানে ওই যে সেন্ট্রিফিউগাল দিয়ে করি, সেন্টিপিটাল দিয়ে তো করতেই পারি। ধরেন যে এইখানে যদি আমি পোকা হয়ে বসে যাই তাহলে এইখানে একটা সেন্ট্রিফিউগাল সুডো ফোর্স কাজ করবে না? তাহলে এই সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কোন দিকে? এই দিক বরাবর। তাহলে অ্যাক্সিলারেশনের বিপরীত দিকে কি করবে? ফোর্সটা কাজ করবে না? তাহলে সেটা কত আসবে? এম এসি, এসি মানে কত? বি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এটা কি বোঝা যাচ্ছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এইটুকুর মধ্যে। বুঝি নাই। কোথায় বুঝেন এম নাই? বি স্কোয়ার বাই আর এই জায়গাটা আবার বলেন ভাইয়া। হ্যাঁ, এই জায়গাটা ভুলে গেছেন, সুডো ফোর্স। আমি যদি এই পোকার মধ্যে বসে যাই তাহলে আমি কি করতেছি? গোল গোল করে ঘুরতেছি না? যদি গোল গোল করে ঘুরি আমার তো ডিরেকশনে চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে তো একটা সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন আছে। তাহলে যদি থাকে তাহলে ওইটা কি আসবে? এবার যদি অ্যাম্বরের বস্তুটার উপরে আমি কি করতে চাই? সুডো ফোর্স লাগাইতে চাই, তাহলে কি আসবে? ওই বস্তুটার ভর এবং যেই দিক বরাবর অ্যাক্সিলারেশন আছে, অ্যাক্সিলারেশনের ডিরেকশন কোন দিকে থাকবে? কেন্দ্রমুখী ত্বরণের ডিরেকশন ভিতর দিকে থাকবে। তাহলে ওইটার অ্যাক্সিলারেশনটা কি আসবে? বাহিরের দিকে আসবে না? তাহলে এম বি স্কোয়ার বাই আর। এসি মানেই তো কি? বি স্কোয়ার বাই আর না? জি বুঝতে পারছি। এবার সুস্মিতা বলেন কোথায় বুঝেন নাই? আমি ভাই আঁকতে চলে গেছিলাম, এই জায়গাটা লক্ষ্য করিনি। আচ্ছা, সুস্মিতা আপনি কোথায় বুঝেননি বলেন? এখন বুঝছি। এখন বুঝছেন? আদিবা বুঝতে পেরেছেন? জি। ওকে, থ্যাংক ইউ। ইচ্ছা তো এটা বোঝার কথাই, কারণ এই জিনিসটা তো করানো হয়েছে আপনাদের, তাই না? তাহলে দেখেন এখানে কি আসবে? এইটা আসবে। তাহলে এইবার এইখান থেকে আমি কি লিখতে পারি? এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য আমি কি বলতে পারি? এই পয়েন্টটাকে নাম দিই, ধরেন যে এইভাবে নাম না দিয়ে জিনিসটাকে এইভাবে ডিনোট করে দিই। এটাকে আমরা এই বি পয়েন্ট না বলে এটা এই পয়েন্ট থাকুক, এটা থাকুক হচ্ছে আপনার সি পয়েন্ট। ঠিক আছে, সি পয়েন্ট এটাকেও ধরলাম না, অন্যটাকে ধরবো। ধরেন যে এটাকে নাম দিলাম হচ্ছে কি আপনার বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই বি পয়েন্টের জন্য আমি কি পাবো? বি পয়েন্টের জন্য পাবো হচ্ছে কি পাবো বলেন তো? ইকুয়েশনটা কি আসবে? টি ইজ ইকাল টু কত আসবে? mg cos theta plus mv square r। mg cos থিটা প্লাস এম ভি স্কোয়ার বাই আর আসবে, তাই না? এটাই তো আসবে এই বি পয়েন্টের জন্য, কারণ এই দুইটা কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে। তাহলে ব্যালেন্স হয়ে গেলে তাহলে কি আসবে? টি ইজ ইকাল টু একদিকের ফোর্সগুলো থাকবে এবং অপোজিট ফোর্সগুলো কি হবে? যোগ হবে। এমজি কস থিটা প্লাস এম বি স্কোয়ার বাই আর। সুস্মিতা এবং আদিবা আপনারা আরেকটু ফিল পেতেন এই টেনশন বলগুলো কিভাবে আসছে, এই এম বি স্কোয়ার বাই আর কীভাবে আসছে, এই জিনিসগুলো বুঝলে। বুঝতে পারছেন? এগুলো আমরা নিউটনের বলবিদ্যা একটা টপিকস পড়াইছিলাম, ঠিক আছে? বাট আমি চেষ্টা করছি যেন বুঝে যান। সবাই তো বুঝতে পারছি, তাই না? না বুঝলে বললেন কিন্তু যে বুঝি নাই, ঠিক আছে? তাহলে কত আসবে? এম বি স্কোয়ার বাই আর আসবে, এটা এরকম হবে, ঠিক আছে? দেন এবার আসেন আমি এইখান থেকে এইখানে, এটা ধরেন যে মিড পয়েন্ট ধরে নিচ্ছি, ঠিক আছে? এবার আমি এখান থেকে এইটুকুর মধ্যে চিন্তা করব। এখান থেকে এইটুকু, এই রাস্তার মধ্যে টেনশনের ভ্যালু কি হইতে পারে? যে কোনো জায়গায় জিরো হইতে পারে, পারে কি না? অবশ্যই পারে। এখন আমি ধরেন যে এইখানে যদি বস্তুটা যখন ধরেন যে এইখানে আসছিল, এইখানে যদি আমি চিন্তা করি, ঠিক আছে? তাহলে এইখানে চিন্তা করলে ঘটনাটা কি ঘটবে একটু দেখি। তাহলে এইখানে যখন চিন্তা করব তখন বস্তুটার মধ্যে টেনশন বল কোন দিকে কাজ করবে? ভিতর দিকে, কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে টেনশন বল কাজ করবে, ঠিক আছে? এটা যদি টেনশন বল কেন্দ্রের দিকে কাজ করে, এখন এই কোণটা ধরেন যে আমি এই কোণটাকে থিটা কোণ ধরে নিচ্ছি ভার্টিক্যালের সাথে। যদি এই কোণটা থিটা হয় তাহলে কোন কোণটা থিটা হইতে পারে? এটা থিটা হইতে পারে না? জি এটাই জি হবে। আচ্ছা আচ্ছা, আর এই দিক বরাবর কি কাজ করবে? এমজি বল কাজ করবে। তাহলে এই কম্পোনেন্টটা কি আসবে? এমজি কস থিটা। একটা বস্তু দুইটা কম্পোনেন্ট হতে পারে না? এখন আমি সাইন থিটা তো আমাদের কাজের নাই, এই জন্য আমরা লিখতেছি না। সাইন থিটা এই দিক বরাবর হবে, এটা এই জিনিসটা অনেক পারপেন্ডিকুলার। মজার। ভেরি গুড। তাহলে এটা পারপেন্ডিকুলার, এইটার পারপেন্ডিকুলার বরাবর হবে সাইন থিটা, তাই না? এটা যদি কস থিটা এই দিক বরাবর সাইন থিটা হয়, সাইন থিটা তো এখন আমার কাজে লাগতেছে না, এই জন্য আমরা এটা আমি নিয়ে। উপাংশের কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এমজি পাচ্ছি। এবার দেখেন এই বস্তুটার উপরে যদি আমি বসে যাই,
তাহলে এটা কি একটা গোল টাইপের ঘুরতেছিল, তাহলে এর মধ্যে কি করবে, সুডো ফোর্স কাজ করবে না? তাহলে সুডো ফোর্স কোন দিকে কাজ করবে, বাহিরের দিকে, এবং সেটা কি আসবে, এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর হবে না? একই কনসেপ্ট। তাহলে এইবার সি পয়েন্টের জন্য আমি কি লিখব, সি পয়েন্ট, ধরেন যে এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, সি পয়েন্টের জন্য আমি কি লিখব এখানে, দেখে বলেন তো। টি প্লাস টি ইজ ইকাল টু কি লিখব, টি প্লাস এম জি কস থিটা ইজ ইকাল টু এম বি স্কোয়ার বাই আর। সেহেতু আমি এখান থেকে এটা লিখতে পারি না যে এম বি স্কোয়ার বাই আর মাইনাস কত, এম জি কস থিটা। এমজি cos থিটা। কারো যদি এতটুকু পরিমাণ কোনো কোশ্চেন থাকে যে আমি এটা বুঝিই নাই, এখনও বলতেছি বলেন, ঠিক আছে, বাট আপনি চুপ করে থাকলে লসটা আপনার, বুঝতে পারছেন? লস কিন্তু আমার হবে না, আপনার হবে। আমি বুঝাইতে প্রস্তুত আছি, এখন আপনারা যদি বুঝতে না চান তাহলে তো এটা আপনাদের ব্যর্থতা। সবাই কি বুঝতে পারছি? কনফিডেন্স সহকারে বলেন। জি ভাইয়া। বাকিরা? জি ভাইয়া। সুস্মিতা, আদিবা, আমি স্পেশালি ওদের দুইজনের কাছ থেকে শুনতে চাচ্ছি, বুঝতে পারতেছেন? আদিবা? ওকে, ঠিক আছে। তাহলে এটা কত পাচ্ছি, এম বি স্কোয়ার বাই আর মাইনাস কত, এম জি কস থিটা, ঠিক আছে। এবার দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি যখন এখান থেকে এই পথে আসতেছি তখন ঘটনাটা কি করতেছে, এখানে থিটার ভ্যালুটা ধরেন যে এইখান থেকে এ থেকে মিড পয়েন্ট পর্যন্ত, এ থেকে মিড পয়েন্ট পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে এ থেকে মিড পয়েন্ট পর্যন্ত ঘটনাটা কি করতেছে, থিটার মানটা আমি যদি এই দিক বরাবর যাই বাড়তেছে না কমতেছে? থিটার মান বাড়তেছে। আচ্ছা, থিটার মান যদি বাড়ে কস থিটার মান বাড়ে না কমে? কমে। কমে। আচ্ছা, যদি কস থিটার মান কমে যায় তাহলে এইখান থেকে অর্থাৎ এ পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত টেনশনের ভ্যালু কি হচ্ছে, বাড়তেছে না কমতেছে? কমতেছে। কি হচ্ছে, কমতেছে না? এটা যদি কমে যায়, জি। কস থিটার ভ্যালু যদি কমে যায় তার মানে টোটাল ভ্যালুটা কমে যাচ্ছে, দ্যাট মিন্স টেনশনের ভ্যালু কমে যাচ্ছে। বুঝার চেষ্টা করেন, আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাইতেছি, মুখস্থ করাইতে চাইতেছি না, বুঝতে পারছেন? তাহলে এ পয়েন্ট থেকে মিড পয়েন্ট পর্যন্ত এই রাস্তাটুকুর মধ্যে টেনশনের ভ্যালু কি হচ্ছে, আস্তে আস্তে কমতেছে, শূন্য কিন্তু হচ্ছে না, বা জিরো হওয়ার কিন্তু পসিবিলিটি নেই, তবে কমতেছে, ঠিক আছে। এবার আসি এই মিড পয়েন্ট থেকে এইটুক পয়েন্ট পর্যন্ত। জি ভাই, কে বলছে এটা? মিথিলার ভাই নাকি? বোন। হ্যাঁ বোন, অনেক sorry। কিউট। আচ্ছা তাই নাকি? মিথিলা আমাদের দেখায় না একদিন, ঠিক আছে। আর স্পেশালি বাচ্চাদের তো অনেক ভালো লাগে, বুঝছেন, কি বলবো। যাই হোক, তাহলে দেখেন এই মিড পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে, এই রাস্তার মধ্যে কি হইতে পারে, টেনশনের ভ্যালু কমে যেতে পারে, ঠিক আছে। এখন দেখেন এইখান থেকে যখন আমি এইটুকু চিন্তা করব, ভার্টিক্যালভাবে চিন্তা করতেছি না, তাহলে এইখান থেকে এইটুকুর ভ্যালু, এই এমজি কস থিটার ভ্যালুটা কি হচ্ছে, মাইনাস হচ্ছে না? যেহেতু মাইনাস হচ্ছে, এখানেও কি হচ্ছে, টেনশনের ভ্যালু আস্তে আস্তে কমতেছে না? জি। তার মানে ঘটনাটা কি করতেছে দেখেন, এ থেকে মিড পয়েন্ট পর্যন্ত তো টেনশনের ভ্যালু কমতেছে, আবার মিড পয়েন্ট থেকে এই টপ মোস্ট পয়েন্টও কি করতেছে, টেনশনের ভ্যালু আরো কমতেছে, কমতেছে। আরো কমতেছে। তার মানে এইখান থেকে এইটুক পর্যন্ত টোটাল জার্নির মধ্যে তার টেনশনের ভ্যালু সবসময় কি হয়, কমেই যাচ্ছে, কমবে। কমে যাচ্ছে। আচ্ছা এখন দেখেন, যদি আমি ভার্টিক্যাল মোশন করাইতে চাই, এই যে এই পয়েন্টটার মধ্যে, এই পয়েন্টটার মধ্যে যদি টেনশনের ভ্যালু ধরেন যে 0 থেকে বড় হয়, এই পয়েন্টটার মধ্যে টেনশনের ভ্যালু এখান থেকে এই পর্যন্ত কিন্তু কমেই আসতেছে, বাট যদি টেনশনের ভ্যালু এই পয়েন্টের মধ্যে 0 থেকে বড় হয় তাহলে কি করে ফেলবে, সার্কুলার মোশন করে ফেলবে না? সার্কেলটা কি করবে, কমপ্লিট করে ফেলবে। এর পথে কি 0 হওয়ার পসিবিলিটি আছে এদিকে? নাই তো। কথাটা কি বুঝতে পারতেছেন? টেনশনের ভ্যালু এখান থেকে এই পর্যন্ত যদি 0 থেকে বড় হয় তাহলে কি করবে, এটা ভার্টিক্যাল সার্কেল করে ফেলবে। আচ্ছা যদি 0-র সমান হয় তাহলে কি করবে না, এই টপমোস্ট পয়েন্টে করবে না। তখনও করবে, এটা মনে হচ্ছে যে করবে না কিন্তু করবে। কেন করবে আমি একটা স্পেশাল রিজন বলি।
ঠিক আছে, একদম এটা ভ্যালিড একটা রিজন। যদিও অনেকেই মনে করে, আমি দেখছি এটা আমার চোখের দেখা, ঠিক আছে, অনেকেই মনে করে যে এখানে 0 হইলে আর হবে না, ঠিক আছে, বাট এটা এখানেও হবে, যদি 0-র সমান হয় তখনও হবে। কেন হবে তার কারণটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া মোশন আছে না, গতির জড়তা যেটাকে আপনারা বলেন, এই গতির জড়তার কারণে এখানে হবে। কেন হবে একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনারা 9-10 এগুলো পড়ে আসছেন, যদি গাড়িতে চলতে থাকেন, ঠিক আছে, গাড়ি যদি স্থির হয়ে যায় আপনি কোন দিকে হেলে পড়েন, সামনের দিকে না পেছনের দিকে? সামনের দিকে। সামনের দিকে হেলে পড়েন। গাড়ি কিন্তু থেমে গেছে, বাট তারপর আপনি কোথায় চলে যান? সামনের দিকে চলে যান। কেন চলে যান? গতির জড়তার জড়তার কারণে। গতির জড়তার কারণে না? ঠিক এইখানে ঘটনাটা একই ঘটতেছে। যদি বস্তুটা এইখানে চলে আসে, এর তো একটা ভ্যালোসিটি আছে, এইখানে টেনশন না হয় শূন্য হয়ে গেল, বস্তুটা পড়ে যাওয়ার কথা ছিল, বাট পড়ে না যে গতি জড়তার কারণে কি করবে, এটা সামনের দিকে চলে যাবে। বলেন। ভাইয়া এই গতির জড়তা তো এখানে কে দিচ্ছে? গতি জড়তা কে দিচ্ছে? আপনি তো একটা ভ্যালোসিটিতে নিক্ষেপ করছেন, আপনি সেটা বস্তুটাকে দিচ্ছে। একটা ভ্যালোসিটিতে নিক্ষেপ করছেন না, তাহলে কে দিচ্ছে বলেন তো? ওই ব্যক্তি দিচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন মিথিলা? জি। আচ্ছা, তাহলে বস্তুটা কি করবে, এইখান থেকে এখানে আসবে একটা ভ্যালোসিটি নিক্ষেপ করার পরে, তাহলে এইখানে যদি আসে তখন এইখানে টেনশনের ভ্যালু শূন্য হইতে পারে, শূন্য হইলে বস্তুটা মনে হতে পারে যে ধপ্পাস করে নিচে পড়ে যাবে, আসলে কিন্তু ঘটনাটা তা ঘটবে না। এখানে যদি শূন্য হয়েও যায় তাও সেটা কি করবে, ভার্টিক্যাল সার্কেল মোশন করবে। কেন করবে? তার কারণ হচ্ছে এইখানে তার গতির জড়তা থাকবে, কারণ বস্তুটা না হয় চমৎকার কাজ হয়ে যেত, আপনি মারছেন উপরের দিকে, উপরে যায় টপ করে পড়ে গেছে, ব্যাপারটা এমন হবে না, সত্যিই হবে না। জিনিসটা হবে গতির জড়তার কারণে সে কি করবে, কমপ্লিট করে ফেলবে সার্কেলটা, ঠিক আছে। তো এটাই আমি আপনাদের এখন লিখায় দেব, লিখেন সবাই, এই কথাটাই লিখায় দেব যে টেনশন এই টোটাল জার্নির মধ্যে, অর্থাৎ এ পয়েন্ট থেকে টপমোস্ট পয়েন্ট পর্যন্ত টেনশনের ভ্যালু, এইখান থেকে এই দুইটা লাইন লিখার পরে স্টার্ট দিয়ে এখানে লিখেন যে এ পয়েন্ট থেকে টপমোস্ট পয়েন্টে টোটাল জার্নিতে টেনশনের ভ্যালুটা কমে যাচ্ছে, টোটাল জার্নিতে টেনশন বলের মান বা টানা বলের মান কমে যাচ্ছে। এ পয়েন্ট থেকে টপমোস্ট পয়েন্টে টোটাল জার্নিতে টানা বলের মান কমে যাচ্ছে। তারপর আচ্ছা, এবার ফুল স্টপ দেন অথবা দাড়ি দেন, দেন লিখেন যে যদি ব্লকটির বা যদি কণাটির ভার্টিক্যাল সার্কুলার মোশন কমপ্লিট করতে হয়, উলম্ব কৌণিক গতি পরিপূর্ণ করতে হয় বা কমপ্লিট করতে হয়, তাহলে টপমোস্ট পয়েন্টে অর্থাৎ একদম সর্বোচ্চ পয়েন্টে অবশ্যই টানা বলের মান গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে। টপমোস্ট পয়েন্টে অবশ্যই টানা বলের মান গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে। লিখেছেন সবাই? জি। বুঝা যাচ্ছে? ক্লিয়ার বুঝা যাচ্ছে? আমি চাচ্ছি যে আমি বলতেছি এই জন্য বুঝতেছেন, ব্যাপারটা এটা না। আপনারা ফিল পাচ্ছেন কিনা বলেন? সবাই ফিল পাচ্ছি? কারো কোনো কনফিউশন থাকলে এটা আপনার ব্যর্থতা, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আপনাদের, বারবার জিজ্ঞেস করতেছি, এরপরেও যদি আপনারা না বুঝে থাকেন বা যদি না বলে থাকেন, না বুঝা সত্ত্বেও, তাহলে ব্যর্থতাটা আপনার, ঠিক আছে। আমি সময় দিয়ে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যেন আপনারা বুঝেন। আমার এত কিছু বলার দরকার ছিল না, কিন্তু আমি ডিরেক্টলি কিন্তু এটা সলভ করে দিতে পারতাম, বাট আমি বলে দিচ্ছি এই জন্য যে আপনাদের ফিলটা যেন আসে। আর এটা বিশ্বাস করেন, একবার যদি ফিল আসে আপনি আজীবনও ভুলবেন না এটা। এখান থেকে অনেক টাইপের কোশ্চেন হতে পারে, এই কনসেপ্টটা আপনি অনেক জায়গায় পাবেন, অনেকটা জায়গায় পাবেন। সার্কুলার নিউটনীয় বলবিদ্যায় তো পাবেন, চুম্বকে পাবেন, ইলেকট্রোস্ট্যাটিক্সে পাবেন, আরও কয়েকটা জায়গায় পাবেন এগুলা। এরপরে এইগুলা দিয়ে আপনার যে বাল্টি প্রবলেম দেয়, যে আমি যদি একটা ভার্টিক্যাল মোশন ঘুরাই তাহলে বাল্টি থেকে পানি পড়বে কি পড়বে না, এগুলো মুখস্থ করা সূত্র শর্টকাট দিয়ে, দরকার নেই এগুলার, নিজে বের করবেন এখন প্রত্যেকটা জিনিস।
বুঝতে পারছেন? তাহলে এখানে কত হইতে হবে? টপমোস্ট পয়েন্টে টেনশনের ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে। এখন এই টপমোস্ট পয়েন্টে যদি বস্তুটার এফবিডি আঁকি, পারবো না। নিচে কি লাগবে? এমজি। এবার টপমোস্ট পয়েন্টে টেনশনের ভ্যালু কোন দিকে থাকবে? উপরে বাহিরের দিকে না ভিতরের দিকে? ভিতরের দিকে থাকবে। বাহির দিকে। হ্যাঁ, বাহিরের দিকে থাকবে। কে বলছে এটা? বুঝা বলছেন নাকি না বুঝা বলছেন? ভিতরের দিকে থাকবে না? বুঝতে পেরেছেন মিথিলা? মিথিলা, আপনি কি বুঝতে পেরেছেন এবার? টেনশনের ভ্যালু কোন দিকে থাকবে? এটা তো এইদিকে আসতে চাইবে না, টেনশনের ভ্যালু ভিতরের দিকেই থাকবে। ভিতরের দিকে থাকবে। আর বাহিরের দিকে কি থাকবে? এম বি স্কোয়ার বাই আর। তাহলে বাইরের দিকে থাকবে কি? এম বি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমি টপমোস্ট পয়েন্টে লিখতে চাই, অ্যাট দ্য টপমোস্ট পয়েন্ট, তাহলে টপমোস্ট পয়েন্টে কি আসবে? টি প্লাস এম জি ইজ ইকাল টু কত? এম বি স্কোয়ার বাই কত? আর। এখন দেখেন, যদি টপমোস্ট পয়েন্টে টেনশন থাকে এটা তো কমপ্লিট করবেই, আর যদি 0 হয়, টেনশনের ভ্যালু 0 হয়, তাও করবে, বাট ওইটা হবে তার মিনিমাম রিকোয়ারমেন্ট। টপমোস্ট পয়েন্টে যদি টেনশনের ভ্যালু থাকে তাহলে তো বস্তুটা ভার্টিক্যাল মোশন করেই ফেলবে, বাট যদি টেনশনের ভ্যালু 0 হয় তাহলে ওই মিনিমাম ভ্যালোসিটি, যেই ভ্যালোসিটিতে মারলে টেনশনের ভ্যালু এখানে 0 হবে, বাট পার্টিকেলটা কি করবে? ভার্টিক্যাল মোশন করবে। এর থেকে যদি আমি কম মানের ভেলোসিটি দিই, যদি 0.00001 মানেরও ভেলোসিটি দিই, তাহলে কি করবে পার্টিকেল ভার্টিক্যাল মোশন? করবে না তো, তাই না? তার মানে আমি ওই মিনিমাম রিকোয়ারমেন্টটা বের করতে চাচ্ছি, যে ভেলোসিটিতে মারলে এটা টোটালি ঘুরে যাবে। কেন ঘুরবে? ওই গতির ইনার্শিয়া অফ মোশনের কারণে, গতির জড়তার কারণে, তাই না? তাহলে এখানে আমি টেনশনের ভ্যালু 0 ধরে নিলাম, আর যদি 0 না ধরি তাহলে তো মাস্ট বি করবে, এটার মিস নাই। ঠিক আছে, তাহলে এখানে আমি 0 ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে 0 ধরে নিলে এখানে কি লেখা যায়? এম বি স্কোয়ার ইজ ইকাল টু কত? এম জি আর লেখা যায়। এটা লিখে রাখলাম। এটা কেন লিখছি একটু পরেই বুঝবেন। ঠিক আছে, এখন আসেন, এখন আপনাকে কি অ্যাপ্লাই করতে হবে? এটা তো আমরা লিখলাম হচ্ছে এফবিডি ডায়াগ্রাম দিয়ে। এবার আপনাকে কি অ্যাপ্লাই করা লাগবে? অ্যাপ্লাই করতে হবে এনার্জি কনজারভেশন। দেখেন এইখানে কনজারভেটিভ ফোর্স ছাড়া আর কিছুই নাই, এমজি ফোর্স ছাড়া আর কিছু আছে? এক্সটার্নাল ফোর্স তো কোনো কিছুই নেই, কোনো কিছুই তো নাই। তাহলে এখানে এনার্জি কনজারভেশন আসবে না? তাহলে আমরা লিখে নিই এনার্জি কনজারভেশন থেকে। কেন এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করতেছি বুঝতে পারতেছি? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে হাইটের চেঞ্জ হচ্ছে, এখানে জিপি 0, বাট এখানে তো আর 0 না। টপমোস্ট পয়েন্টে কি 0? 0 তো না, তাই না? তাহলে আমাদের কি লাগবে? এনার্জি কনজারভেশন, কনজারভেশন থিওরামটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কোনটা আসবে? ই ইনিশিয়াল ইজ ইকাল টু কি আসবে? ই ফাইনাল। এটাই তো আসবে, অন্য কোনো তো নন কনজারভেটিভ এক্সটার্নাল এগুলো তো সুডো, এই টাইপের তো কোনো ফোর্স নাই, তাই না? সুডো ফোর্স আছে, এখান থেকে দেখা বলবেন যে সুডো ফোর্স তো আছে, কিন্তু আমরা তো ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের কথা চিন্তা করতেছি। সুডো ফোর্স কোথা থেকে আসে? আমার দেখার দৃষ্টিভঙ্গি থেকে আসে, তাই না? বাট আমি কি চিন্তা করবো? ইনিশিয়াল আর ফাইনাল পজিশন। তাহলে এই দুইটা পজিশনের কথা চিন্তা করি, তাহলে দুইটা পজিশনের জন্য আমার কি, আমি তো গ্রাউন্ড থেকেও চিন্তা করতে পারি। এখন এই চিন্তাটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা, তাই না? তাহলে এবার কি আসবে? এনার্জি কনজারভেশন। তাহলে এখান থেকে লিখতে পারি যে কে আই প্লাস কত? ইউআই ইজ ইকাল টু কত আসবে? কে এফ প্লাস কত? ইউএফ, তাই না? এবার এই দুইটা যদি আসে, এবার কে ইনিশিয়ালটা কত? ইনিশিয়ালি কোথায় ছিল? এটা কি পথের উপর ডিপেন্ড করে এনার্জি কনজারভেশন? পথের উপর তো ডিপেন্ড করে না। ডিপেন্ড করে কার উপরে? শুধুমাত্র তার ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশন। তাহলে ইনিশিয়ালি কোথায় ছিলাম? এখানে। এখানে যদি থাকে তাহলে ইনিশিয়ালি তার কাইনেটিক এনার্জি কত? ইউ ব্যাগে যদি নিক্ষেপ করি, হাফ এম ইউ স্কোয়ার না? প্লাস ইনিশিয়ালি কি কোনো গ্রাউন্ড পটেনশিয়াল এনার্জি আছে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আছে? নাই না? তাহলে এই পার্টটা কত আসবে? 0 হবে। ভালো কথা। এবার ফাইনালি এই পয়েন্টের কথা চিন্তা করি। ফাইনালি যদি এই পয়েন্টের কথা চিন্তা করি তাহলে এইখানে কেএফ কত আসবে? হাফ এম ভি স্কোয়ার। এখানে তো তার একটা ভ্যালোসিটি থাকবে, তাই না? আমরা সুডো ফোর্স ক্যালকুলেশন করতেছি না, বাদ দিলাম। তাহলে এখানে একটা ভ্যালোসিটি থাকবে না এই দিক বরাবর? তাহলে এই ভ্যালোসিটিটা কি হবে? হাফ এম ভি স্কোয়ার। বুঝতে পারতেছি? তাহলে হাফ এম ভি স্কোয়ার পাচ্ছি, আরেকটা কি পাচ্ছি? প্লাস ইউএফটা কত?
কেউ বলতে পারবেন ইউএফ কত আসবে এই পয়েন্টে? MGR নাকি? চমৎকার। এইখান থেকে এইটুকু আর, আবার এইখান থেকে এইটুকু কত? Zero. R1 না? কে বলছে ও zero? ভাই আমি ভাবছি ওই যে এই ফুলটা আর, সরি। রেডিয়াস আর, এইটুকু জি। আর, তাহলে কত আমি এইখান থেকে ব্যাস টোটাল? ভাবছি আর। আচ্ছা সমস্যা নেই, এইটুকু টোটাল কত? MG2R। mg2r আসবে, তার মানে 2 mgr। যে জিরো বলেছেন এটা কি বুঝতে পেরেছেন? এখান থেকে এইখানে যখন আসবে, জি ভাইয়া। ওকে, তাহলে কত ভাই আসবে? ব্যাসার্ধকে তো সবসময় ছোট হাতের আর ধরা হয়, আর ব্যাসকে তো বড় হাতের আর ধরা হয়, যেমন ব্যাসকে তো ভাবছি যে জি, ডায়ামিটার দিয়ে প্রকাশ করা হয়, ডি দ্বারা। ছোট হাতের আর ধরা হয় অনেক সময়, এজন্য ভাই আমি বলছি যে ও আচ্ছা, আমি তো এইটুকু বলেছিলাম যে এইটুকু হচ্ছে তার আর, এইটুকু আরে তো ভুলে বলি নাই না। গেছি একটু। অসুবিধা নাই, এটা নিয়ে আর কোনো কথাই নেই, ঠিক আছে। তাহলে দেখেন এইটুকু জায়গা আমরা বুঝতে পারতাছি, তাহলে এইটুকু যদি বুঝতে পারি, এখন দেখেন তো এই জায়গাটাকে এইভাবে ভাইয়া লেখা যায় না? হ্যাঁ বলেন। ভাই এখানে আমরা এনার্জি কনজারভেশন কেন করতেছি জানো? কে? মিথিলা বলেছেন? আচ্ছা আপনাদের মধ্যে কেউ একজন বলেন তো কেন করতেছি? মিথিলা বাদে ফার্স্ট। আমি বলে দেব নাম। বুঝি নাই কথাটা। ও বলছে যে এখানে এনার্জি কনজারভেশন কেন করতেছি, এটা করার কারণটা কি বলেন তো একজন। কেউই কি বুঝেন না এতক্ষণ যে বলেছিলাম? নুসরাত বলেন তো কেন করতেছি? সবাই চুপ হয়ে গেছে। আসলে কি আমি এতক্ষণ যে বলেছি এটা বুঝেননি আপনারা কেউ? ইসরাত বুঝেছেন? বুঝছি তো ভাইয়া। তাহলে বলেন কেন যে ask করতেছি। জি। বলে জি। আমি বলতে বলতেছি যে কেন করলাম, বলে জি। কেন করেছি বলেন তো? চুপ করে আছে মেয়েটা, আপনারা কেউই বুঝেন নাই তাহলে। ঠিক আছে অসুবিধা নাই। কি বলছে এখানে এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করার কারণটা কি? কারণ হচ্ছে হাইটের চেঞ্জ হচ্ছে না। এখানে বস্তুটা যে হাইটে ছিল এখানে কি সেম হাইটে আছে না? এটা তো একদম শুরুতেই বলে আসছি যে এখানে আমাদের এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করতে হবে। আমি যখন হরিজন্টাল সার্কুলার মোশন করি তখন তো আমার হাইটের চেঞ্জ হয় না, হরিজন্টালি ঘুরতে থাকে। জিপি জিরো ধরলে গ্রাউন্ডে একদম পুরাটাই সবসময় জিরোই থাকে, বাট ভার্টিক্যাল যখন করব তখন তো হাইটের চেঞ্জ হচ্ছে, তার মানে জিপি তো সবসময় জিরো থাকতেছে না। যেহেতু থাকতেছে না সেহেতু কি আসবে, মানে এনার্জি কনজার্ভ হচ্ছে, যে পটেনশিয়াল এনার্জি আসতেছে। আর হাইটের যেহেতু চেঞ্জ হচ্ছে এক এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতেও তো যাচ্ছে, তাই না? তার মানে দুইটা মিলায় কনস্ট্যান্ট থাকতেছে, দেন এখানে কি আসবে, এনার্জি কনজারভেশন আসবে। প্রশ্ন যিনি করেছেন আর বাকিরা যারা বুঝে না এবার বুঝতে পেরেছেন? জি ভাইয়া। বাকিরা বুঝতে পেরেছেন? জি জি। ভাইয়া। এটা তো শুরুতেই বলে আসছিলাম না আপনাদের, একদম শুরুতেই তো বলেছিলাম। অসুবিধা নেই, দেখেন তাহলে এখানে কত আসতেছে এইটা। ওকে ওয়েল, তাহলে এবার এম বি স্কয়ার সমান সমান কত, এম জি আর। তাহলে এই এম বি স্কয়ারের জায়গায় আমি কি বসাইতে পারি, এম জি আর বসাইতে পারি না? তাহলে কত আসতেছে, হাফ এম ইউ স্কয়ার ইজ ইকাল টু কত, হাফ এম জি আর প্লাস কত, টু এম জি আর। ওকে, তো এখান থেকে এম এম দেখেন তো ক্যান্সেল আউট করা যায়। ওকে, এটা ক্যান্সেল আউট করা গেলে আর কি থাকবে, আমার দরকার হচ্ছে ইউ স্কয়ার। তাহলে এখানে কি থাকবে, জি আর এখানেও কি থাকতেছে, জি হাফ। তার মানে কত, এখানে 5/2 জি থাকতেছে। এই পাশটা যদি ক্যালকুলেশন করি, তাই না? তাহলে কত আসবে, 5/2 জি আর এইখানে কত, এই 2টাকে যদি আমি ওই পাশে পাঠায় দিই তাহলে 2 কাটাকাটি যাবে। তাহলে কত থাকবে, 5 জি। তার মানে ইউ ইজ ইকাল টু কত পাবো, √5 জি পাবো। এটা কি বুঝতে পেরেছেন? জি। তাহলে কত পাচ্ছি, √5 জি।
এখন কথা হচ্ছে এই ইউটাই হচ্ছে আমার কত মিনিমাম ভেলোসিটি, যেই ভেলোসিটিতে আমি যদি নিক্ষেপ করি তাহলে বস্তুটা কি করবে, টোটাল ভার্টিক্যাল সার্কুলার মোশন করবে, আদারওয়াইজ কি করবে না, সে ভার্টিক্যাল সার্কেল করবে না। এটা হলে তো জিরো হবে তাই না ভাইয়া, কারণ আমরা জিরো ধরে করছি। এটা হইলে এইখানে টেনশনের ভ্যালু জিরো হবে, বাট ইনার্শিয়া মোশনের জন্য কি করবে, সে টোটাল ভার্টিক্যাল সার্কেল করে ফেলবে না। জি এটাই জি তো বলে করবে, আসছে। এটাই বলছি। তাহলে এইটাই হচ্ছে তার মিনিমাম ভেলোসিটি, যেই ভেলোসিটিতে নিক্ষেপ করলে একটা কণা টোটাল ভার্টিক্যাল মোশন করবে, ভার্টিক্যাল সার্কুলার মোশন করবে। তাহলে আপনাদের যদি আস্ক করা হয় কোনো সময় যে টোটাল ভার্টিক্যাল সার্কেল মোশন করার জন্য তার ভেলোসিটি মিনিমাম কত হওয়া প্রয়োজন, তাহলে সেটা কত আসবে, √5gr, তাই না? আচ্ছা, যদি এর থেকে বেশি ভেলোসিটিতে নিক্ষেপ করি তাহলে কি করবে না? হ্যাঁ করবে, অবশ্যই করবে। অবশ্যই করবে, এর থেকে বেশি ভেলোসিটিতে নিক্ষেপ করলেও, বাট এইটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট ভেলোসিটি, তাই না? আচ্ছা, আরেকটা যদি এর থেকে কম ভেলোসিটিতে নিক্ষেপ করি তাহলে করবেন না। করবে না। তার মানে আমি বলতে পারি ফর ভার্টিক্যাল মোশন, ফর ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল মোশনের জন্য কি হওয়া প্রয়োজন, যে ইউ ইজ গ্রেটার দেন আর ইকুয়াল কি হইতে হবে, 5gr, ঠিক না? বেশি হইলেও তো করবে, তাই না? তার মানে এই ভেলোসিটিতে যদি আমি নিক্ষেপ করি তখনই একটা বস্তু কি করতে পারবে, সে টোটাল ভার্টিক্যাল সার্কুলার মোশন করতে পারবে। এবার বলেন যে টোটাল প্রসিডিওরটা সবাই বুঝতে পারছেন কিনা? আমি চাইলে কিন্তু আপনাদের ডিরেক্ট বলে দিতে পারতাম এটা ফর্মুলা, এটা মুখস্থ করেন, এতক্ষণ সময় নিতাম না, বাট আমি চাইছি যে আপনারা যেন এটার ফিলটা পান। বুঝতে পেরেছেন? হুম? জি কারো ভাইয়া। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। সুস্মিতা, আদিবা, আমি তাদের দুইজনের কথা বেশি বলতেছি, তার কারণ হচ্ছে এখানে তারা দুইজন হয়তো বা একটু নতুন টপিকস দেখতে পারে, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এসব জিনিসগুলো। এগুলো কি বুঝতে পেরেছেন আপনারা? না। এখন বলে বুঝতে পারি না। এ লাঠি কোথায়, কোথায় বুঝেন নাই বলেন? বুঝছি, সমস্যা নেই, বুঝছি। বুঝেন নাই কোথায় বলেন? মজা করছিলাম, বুঝছি সত্যি। আদিবা বুঝতে পেরেছেন? জি। ওকে, ভেরি গুড, ভেরি গুড। সবাই যদি বুঝতে পারেন, এটা এটা দুই একবার ট্রাই করবেন, ঠিক আছে? চলেন, এটা তো আমরা বুঝতে পারছি। তার মানে এই এই মিনিমাম ভেলোসিটিতে নিক্ষেপ করলেই তখন কি করবে, সে কোনো পার্টিকেল কি করতে পারবে, ঘুরে আসতে পারবে। ঘুরে আসতে পারবে, ঠিক আছে? তাহলে এবার একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি আমি এখানে একটা বালতি বসায় দেই, যদি বলি যে কত ভেলোসিটিতে নিক্ষেপ করলে, অর্থাৎ তার ফাইনাল ভেলোসিটি কত হইলে সেটা হচ্ছে যে ভার্টিক্যাল মোশন করবে, বলেন তো? এই টপ মোস্ট পয়েন্টে এই টেনশনের ভ্যালু তো জিরো হইলেও হবে, তাই না? হবে না? তাহলে ওই ফাইনাল ভ্যালু, ইনিশিয়াল ভেলোসিটিটা না, আমি ইনিশিয়াল ভেলোসিটির কথা বলতেছি না। তাহলে কত ভেলোসিটিতে ইয়ে করলে হচ্ছে যে ফাইনালি কত ভেলোসিটি হইলে এটা কি করতে পারবে, ঘুরতে পারবে। ধরেন যে বালতি থেকে পানি পড়বে না, এরকম টাইপের যদি কোনো কোশ্চেন করি, ধরেন এইখানে হচ্ছে যে বালতি সহকারে পানি দিলাম, তো বললাম যে এটা কত ভেলোসিটিতে মারলে এই পানি পড়বে না, ঘুরে যাবে, ঠিক আছে? ইনিশিয়ালটা চাচ্ছি না, তাহলে এই টপ মোস্ট পয়েন্টের কথা চিন্তা করব না তখন। তাহলে টপ মোস্ট পয়েন্টের কথা চিন্তা করলে সেটা কি আসবে, এটা আসবে না। তাহলে টপ মোস্ট পয়েন্টের টেনশনের ভ্যালু কি হইতে পারে, জিরো হইতে পারে। জিরো হইলেও কি করবে, সে ঘুরবে। তাহলে এখান থেকে ভেলোসিটিটা কত আসবে বলেন তো? √gh। √gh কই পাইছে মেয়েটাকে, gr না? আর তাহলে এই ভেলোসিটিতে মারলে দেখবেন যে সেটা কি করবে, টোটাল বালতি সহকারে পানি কি করবে, ঘুরে যাবে, পানি পড়বে না। বুঝছেন? এইগুলা দেখবেন শর্টকাট লাগায় রাখছে, মুখস্থ করো এগুলা। এগুলা থেকে আপনারা আরো অনেক কোশ্চেন শর্টকাট ছোট ছোট কোশ্চেন বের করতে পারবেন, দেখলেই বুঝে যাবেন, বুঝছেন? এমন না যে বুঝবেন না, দেখবেন যে ওইগুলা হাসবেন, তখন দেখবেন আর হাসবেন। ফালতু সময় নষ্ট না করি, একটা একটা কোশ্চেন করাই, কোশ্চেন না করাইয়া এইটাকে আরেকটা পার্ট করি, চলেন, এটা ভালো হবে। ছোট্ট একটা পার্ট দেখে নিই, তাহলে এটা পরিপূর্ণ পাবে। যদি বলি আপনার এই সার্কুলার মোশনটা আপনার হচ্ছে পেন্ডুলাম মোশন যদি করে, পেন্ডুলাম মানে কি, সরল দোলক মোশন না? তাহলে সরল দোলক মোশন করতে হলে কি করতে হবে, এখানে তার ভেলোসিটি শূন্য হইতে হবে,
শূন্য হলে সেটা কি করবে, এখানে যাবে আবার এখানে আসবে, এখানে যাবে এখানে আসবে, তাই না? তার মানে এই পয়েন্টে তার ভেলোসিটি কি হওয়া দরকার, 0 হওয়া দরকার। শূন্য। তাহলে এখন আমি বললাম যে মিনিমাম কত ভেলোসিটিতে মারলে ভার্টিক্যাল মোশন না কিন্তু পেন্ডুলাম মোশন করবে, সেটা বের করতে পারবেন? আচ্ছা এইখানে দিই, লিখে দিই, তাহলে চিত্রটা তো সামনে থাকবে। এখানে আমি অন্য একটা কালার দিয়ে লিখি, দাঁড়ান কোনটা দিয়ে লিখবো বলেন তো কেউ একজন? পিঙ্ক। পিঙ্ক কোনটা আবার? এটা এটা তো অরেঞ্জ, ইয়েলো, লাইট গ্রিন, ব্লু, পিঙ্ক তো নাই এখানে, সে দিব্য দৃষ্টিতে দেখে ফেলেছে। অরেঞ্জ আছে, পার্পল। পার্পল দেন, পার্পল নিলাম। যান তাহলে আসেন এটার জন্য যদি চিন্তা করি, যদি বলি যে এটা তো আপনাদের একটা পার্ট শেষ, ঠিক আছে, আরেকটা পার্ট এখানে করাচ্ছি। কন্ডিশন ফর পেন্ডুলাম মোশন, কন্ডিশন ফর, হ্যাঁ আমরা কি চিত্রটা আবার আঁকবো? এটা তো 3 পৃষ্ঠা হ্যাঁ, আগে হ্যাঁ, চলে হ্যাঁ। গেছে। আপনারা অবশ্যই আঁকবেন, এটা এখন আঁকা দরকার নেই, পরে আঁকেন। ভাইয়া বেশি ডার্ক হয়ে গেছে। পিঙ্ক হইলে ভালো লাগতো বেশি। আচ্ছা পিঙ্ক দিচ্ছি, দাঁড়ান, পিঙ্ক তো নাই এখানে, আপনার কালোতে পিঙ্ক ভালো ভাইয়া লাগে না। লাইট গ্রিন দেন, লাইট গ্রিন দেন। লাইট গ্রিন নেন। কন্ডিশন ফর এই পেন্ডুলাম কালারটা অনেক সুন্দর, চায়ের পেস্টের মতো হয়ে গেছে। লাইট গ্রিন, তাই না? আচ্ছা কন্ডিশন ফর পেন্ডুলাম মোশন, তাহলে পেন্ডুলাম মোশনের জন্য কি কন্ডিশন হওয়া দরকার? আপনারা এইটুকু পার্ট লিখছেন না, এটার পরে নিচে লিখেন, আলাদা এই চিত্রটা আঁকা দরকার নাই, এটার নিচে নিচেই লিখেন। এটা তো বুঝতেছেন যে এখানে কি হওয়া দরকার, এখানে ভেলোসিটি কি হওয়া দরকার বলেন তো? পেন্ডুলাম মোশনের জন্য 0 হওয়া দরকার না? এখানে যদি ভেলোসিটি 0 হয় 0 হওয়া দরকার। তখনই তো কি করবে, টু অ্যান্ড ফ্রো মোশন করবে। আচ্ছা যদি 0 হওয়া দরকার হয় তাহলে ঘটনাটা কি ঘটবে বলেন? তাহলে কত ভেলোসিটিতে নিক্ষেপ করলে সেটা হচ্ছে যে পেন্ডুলাম মোশন করবে, ওই ভেলোসিটিটা বের করতে পারবেন না? কিভাবে? তার পথের উপর ডিপেন্ড করবে? করবে না তো, এখন তো আরো সহজ, ইনিশিয়াল পজিশন, ফাইনাল পজিশন। তাহলে কি লাগবে? এনার্জি কনজার্ভ। তাহলে এনার্জি কনজার্ভ করে ফেলেন, ইআই ইজ ইকুয়াল টু কত, ইএফ, ঠিক আছে? তাহলে ইআই মানে কত, কেআই প্লাস কত, ইউআই, আর এখানে কি আসবে, কে প্লাস কত, ইউএফ, ঠিক আছে? তাহলে কেআই কত, ইনিশিয়ালি কেআই কত, হাফ এম বি স্কোয়ার ইউ স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার, ইউআই কত, আন্ডা, কেএফ কত, এখানে ভেলোসিটি তো 0, তাহলে এটাও কত, 0, ইউএফ কত, এখানে কত আসবে, এখানে কত আসবে বলে না, কথাই বলে না। ইউএফ এখানে কত হবে বুঝতেছি না, হাইট কত, এখানে হাইট কত বলেন? আর আর তাহলে কত হবে? এমজি আর/2। ওই যে হাইট হচ্ছে আর, এমজি আর পটেনশিয়াল এনার্জি হচ্ছে এমজি আর/2। মিথিলা কি করব আপনাকে বলেন? এটা চেইন, আমরা কি করছিলাম? এর আগেরটা তো এটা চেন ছিল, চেনের সাথে গোলায় ফেলছেন আপনি। সমস্যা নেই, এটা কিন্তু চেন না, ঠিক আছে? তাহলে কত আসবে, এমজি আর আসবে। ওকে এবার দেখেন কাটাকাটি যায়, এই ছেলে কাটাকাটি যায়, এইখানে 2 দিয়ে দিলাম, তাহলে কত আসবে, ইউ ইজ ইকুয়াল টু √2gr। তার মানে এই ভেলোসিটিতে যদি নিক্ষেপ করি তাহলে সেটা কি করবে, পেন্ডুলাম মোশন করবে। কথা বুঝতে পারছেন? তাহলে এইটার মিনিমাম রিকোয়ারমেন্ট, পেন্ডুলাম মোশন হওয়ার জন্য এটা কি মিনিমাম রিকোয়ারমেন্ট। এটার কন্ডিশনটা আরও কি হইতে পারে, কন্ডিশনটা হইতে পারে যে 0 থেকে যদি আমি এই ভেলোসিটিতে মারি তাহলে কি করবে, পেন্ডুলাম মোশন করবে। যদি এই ভেলোসিটির সমান বেগে মারি তাও করবে। আচ্ছা যদি এই ভেলোসিটির কম ভেলোসিটিতে মারি তাহলে কি করবে? না করবে তো না, না মিনিমাম না, এটা ম্যাক্সিমাম, ঠিক আছে? কেন? দেখেন এইখান থেকে এইখানে করতে পারে না, করবে। অবশ্যই তো পারে।
4 ডিগ্রির কম হলে পেন্ডুলাম মোশনের জন্য আমাদের কি হওয়া প্রয়োজন? 4 ডিগ্রির কম না? তো এইখানেও তো করতে পারে, পারবে না? এখান থেকে যদি মারি তাহলে এখানে করবে না? ভাই এটা ম্যাক্সিমাম মান বের হইছে না? হ্যাঁ, এটা ম্যাক্সিমামটা বের হয়েছে, কারণ তো মানে এটা এখানে থেকে বেশি হইলে হবে না। হ্যাঁ, এটা থেকে বেশি হইলে আর হবে না, বুঝছে? কারণ তো এটা এখানে তখন চলে আসবে। এখন এইখানে তো যে কোনো পথে কি হইতে পারে, টেনশন লুজ হইতে পারে, জিরো হয়ে যেতে পারে, তাহলে এইগুলাতে করবে না। বাট এইটা ম্যাক্সিমাম যেটার জন্য করবে। তাহলে জিরো থেকে কি হইতে পারে, জিরো সমান হলে তো হবে না, পার্টিকেল এখানেই থাকবে। তাহলে জিরো থেকে বড় হইতে পারে, অথবা কি হইতে পারে এই 2gr এর সমান হইতে পারে, অথবা কি হইতে পারে এর থেকে কম হইতে পারে। যদি হয় তাহলে কি করবে, পেন্ডুলাম মোশন করবে। কথা বুঝতে পেরেছেন? আদারওয়াইজ কি করবে না, পেন্ডুলাম মোশন করবে না। সবাই কি কনসেপ্ট ক্লিয়ার নাকি ঝামেলা আছে? জি বুঝতে পারছি ভাইয়া। আর কোনো সময় ভাই ব্যাসার্ধ দিলে ছোট হাতের আর দিয়েন ভাই, বড় হাতের দিলে আমার পেস লাগে। প্যাস লাগে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বাকিরা বুঝতে পেরেছেন কিনা বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।